টোটালি আলোচনা টপিক। আমি গল্প দিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। আমি সবসময় গল্প করি। গল্প খুবই মজা। গল্প শুনতেও মজা লাগে, গল্প গাইতেও মজা লাগে, সব, তাই না? এই জন্য আমি গল্প দিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন এমন একটা ব্যক্তি হতে চাই যে প্রত্যেকে উদ্যোক্তা হতে চাই। কি হতে চাই? উদ্যোক্তা হতে চাই। এবং উদ্যোক্তা হওয়ার জন্য যেহেতু আমরা প্রত্যেকে উদ্যোক্তা হতে চাই, তাহলে এমন একটা গল্প শোনাবো যেটা উদ্যোক্তার গল্প। আপনাদের মন মনে হচ্ছে মন মরা লাগতে, চলেন আমরা একটু হাসি খুশি দিয়ে তারপর গল্প শুরু করি। কি দিয়ে? খুশির গল্প দিয়ে। মাত্রই গল্পটা একটা টিমে বলেছি, আপনাদেরকেও বলি। মানে আমাদের মনটা খারাপ, মন খারাপ হওয়ার কারণ, রিজনটা কি? উম, গল্পটা কিন্তু একটু আগেই গাইছি, তারপরে আবারও গাচ্ছি। কেন? কারণ আপনাদের মনটা একটু ভালো করার জন্য। প্রেম, ভালোবাসা শুনলেই ভালো লাগে, নাকি? একে অপরের। কেমন আছো? ভালো আছো? খেয়েছো রাতে? এগুলো শুনলে খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। আমি আলোচনা শুরুতে এগুলো একটু বলি যাতে করে একটু এনার্জি থাকে, একটু এনার্জি বাড়িয়ে নিই। যাই করেন, বিয়ার কথা বললে ওটা টাটকা যুবক হয়ে যায়। মানে যেটা বিয়া, এটা বুড়ার সামনে বিয়ার কথা বলবেন ও লাফাইবে, হ্যাঁ, বিয়ে, 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 বিয়ে। বিয়ের কথা শুনলে ভালো লাগে নাকি? আবার প্রেমের কথা বললে অনেকের সেকা খেয়া বেকা হওয়া ব্যক্তি থাকে, অনেকেই আবার স্ট্রং, হ্যাঁ, সফল, সফল প্রেম পুরুষ, হ্যাঁ, এমন থাকে অনেকে। ঘটনাক্রমে একটা ছেলে আর একটা মেয়ের রিলেশন, মানে মেয়ে ছেলেদের মধ্যে যেটা হয় আর কি, একটু ইস ইস, বিষ বিষ, নাকি? কি হয়েছে? একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করে, রিলেশন করে। রিলেশন তো করে, রিলেশনের মধ্যে আছে তুমি ঘুমাবা না, তুমি মনে হয় নতুন কাউকে পেয়েছো। খাইছে বয়ফ্রেন্ড, এটা বলছে। এখন গার্লফ্রেন্ড কি বললা? নতুন কিছু পাইছি, তোমার এই আমার বিশ্বাস, ওকে, লাগবে না। এখন ঝগড়া বেঁধে গেছে। আবার ও বলতেছে ঠিক আছে আমিও ঘুমাবো। এখন গার্লফ্রেন্ড বলতেছে বুঝতে পারছি, আমারে রাগায়া তুমি পলাতে চাচ্ছ আরেকজনকে নিয়ে, বুঝছি। কি ঝগড়াটা বুঝতেছেন? ও কয় আমিও বুঝছি, ও কয় আমি বুঝছি, কোন দিক যাইবে? এখন দুইজন মিলে সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে কে ঘুমা, দুইজনে ঘুমাবো না। দুইজনে কি করবো না? ঘুমাবো না। তুমিও জেগে থাকে আমিও জেগে থাকবো। এখন দুইজনই বলতেছে কি বলে জেগে থাকতে হবে? জাগতে হলে তো কিছু লাগবে, চকলেট তো নাই যে চকলেট খাইতে খাইতে জেগে থাকবো। না গল্প তো নাই, ফুরাই গেছে গল্পের ডিব্বা। না কাজ করি, তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি, দুইজন মিলে বলি লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। দুইজনে খালি লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ করতেছে, এটাও লাভ ইউ, এটাও লাভ ইউ, এটাও লাভ ইউ, এটাও লাভ ইউ, করতে 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 ঘুমাই গেছে। এই, শুনতেছেন? করতে 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 ঘুমাই গেছে। অডিও মোডে কেন? ভিডিও মোডে থাকেন। এই যে কে যেন বলে, শারমিন আক্তার। তো গল্প করতে 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 কি গেছে? ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে হঠাৎ সকাল 8টায় দেখি লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, কি রে লাভ ইউ, লাভ ইউ উঠছে। ওঠার পরে কি রে, আমার ফোনে আমার এখনো গার্লফ্রেন্ড আমাকে লাভ ইউ, লাভ ইউ করতেছে। আল্লাহ কি ভালোবাসে রে, কি ভালোবাসি, আমার এখনো লাভ ইউ, লাভ ইউ করতেছে। ফোন হাতে করার পর দেখে না রে, কেউ তো লাভ ইউ, লাভ ইউ করে না, ফোন তো বন্ধ, সব নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে কি? ও গেছে বাইরে, বেলকনিতে। বেলকনিতে যে দেখে একটা ব্যক্তির মাথায় লেবুর ঝুড়ি নিয়ে বলতেছে এই লেবু, এই লেবু, এই লেবু। ও শুনতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আর এই তোর বলতেছে এই লেবু, এই লেবু। বুঝতেছেন? মানে এদিকে একজন বলতেছে এই লেবু, আর একজন বলতেছে আই লাভ ইউ। মিলে গেছে আর কি। আমার কথা বোঝেন নাই? মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মাইন্ডসেট, এটা এমন একটা জিনিস, এটা সুন্দর হতে হবে। আপনি যেটা মাইন্ডসেট করবেন আপনার মাইন্ডসেটে সেটাই আসবে। বলতেছে এই লেবু, ও বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, হ্যাঁ। বিষয়টা হচ্ছে আই লাভ ইউ না তো, এই লেবু, লেবুওয়ালা লেবু বিক্রি করতেছে, তুমি আই লাভ ইউ শুনলে হবো? হ্যাঁ, আই লাভ ইউ শুনলে হবো? বিষয়টা হচ্ছে আমাদেরকে আমাদের মাইন্ডসেট সুন্দর করতে হবে ভাই। আমি কি হতে চাই, আমি কি করতে চাই, আমি কোথায় যেতে চাই,
আমাকে কি বোঝানোর জন্য বলতেছে, আমি কি বুঝতেছি, এটা আপনাকে বুঝতে হবে। এটা আপনাকে বুঝতে হবে আপনি কোথায় যেতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন? আমরা কাজ করছি কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে না ভাই। আমরা কাজ করছি বাট আমাদের কাজগুলো হচ্ছে না ভাই। সঠিকভাবে কাজ করতে হবে, বোকার মতো কাজ করলে হবে না। বোকার মতো কাজ করলে হবে না। আপনাদেরকে একটা গল্প বলতে চাইছি, আমরা সবাই কি হতে চাই? উদ্যোক্তা হতে চাই। চাইনিজ ব্যাম্বু ট্রি, একটা গাছের নাম আছে চাইনিজ গাছ, যেটার নাম ব্যাম্বু ট্রি। ব্যাম্বু ট্রি, ব্যাম্বু ট্রি। এই ব্যাম্বু ট্রি, এই যে চাইনিজ গাছ, এই গাছটা কি জানেন? এই গাছটার যখন বীজ মাটিতে রোপণ করা হয়, এই গাছটা মাটি থেকে উঠতে 4 বছর টাইম লাগে। এই ব্যাম্বু ট্রি গাছটা মাটির থেকে উঠতে 4 বছর টাইম লাগে। কিন্তু মজাদার বিষয় কি জানেন? এই গাছটা যখন 4 বছর পরে মাটি থেকে ওঠে না, মাত্র 4 সপ্তাহে এই গাছটা 90 ফুট লম্বা হয়। 90 ফুট লম্বা হয়। মানে তখন মানুষ বলে এই তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, গাছটা তো সেই মাত্র 4 সপ্তাহে এত বড় হয়েছে। আসলে কি 4 সপ্তাহে? না, 4 সপ্তাহে হয় নাই। এই গাছটা লম্বা হতে লেগেছে 4 বছর, 4 বছর 1 মাস। রাইট কিনা? 4 বছর 1 মাস লেগেছে এই গাছটা এত বড় লম্বা হতে। যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনি টেনশন করেন না, আপনি অশান্তিতে আছেন, আপনি কষ্টে আছেন, না খেয়ে দিন পার করতেছেন, আপনি ওই 4 বছরের জায়গায় আছেন, সমস্যা নাই। সময় কিন্তু কাউন্ট হচ্ছে, সময় কাউন্ট হচ্ছে, সময় কাউন্ট হচ্ছে। 4 বছর যখন হয়ে যাবে, আপনিও এক মানে 4 সপ্তাহে কোথায় চলে যাবেন? 90 ফুট লম্বা হয়ে যেতে পারেন। কাজেই টেনশনের কোনো কারণ নাই। সময় কাউন্ট হচ্ছে, আপনার 4 বছর হতে পারে, আপনারও 4 বছর হবে। সময় কেমন হচ্ছে, আপনিও ওই জায়গাটা চলে যেতে পারবেন 4 সপ্তাহে। বুঝতে পেরেছেন? এই জন্য ভাই, আমরা সবাই অনেক সময় এই গাছটাকে, এই ব্যাম্বু ট্রি যে গাছটা, এই গাছটাকে আমরা কাদের সাথে তুলনা করি? আমরা যারা উদ্যোক্তা হতে চাই তাদের সাথে তুলনা করি। ভাই আজকে আপনি ব্যর্থ হচ্ছেন, ভেঙে পড়তেছেন, মানুষ সমালোচনা করতেছে, এই প্রতিপন্ন করতেছে, নিন্দা করতেছে, এই বড় হবে অমুকের ছেলে, হ্যাঁ তোমার ছেলে কি করবে জানি, বাপ মাকে কথা শোনাচ্ছে, বাসা দিতে পারছি না ঠিক মতো, খানার টাকা দিচ্ছি না ঠিক মতো, গার্লফ্রেন্ডকে সময় দিতে পারছি না ঠিক মতো, মাকে ঠিক মতো সময় দিতে পারছি না, বাবাকে ঠিক মতো সময় দিতে পারছি না, হ্যাঁ 3 বেলা খাবার খেতে পারছি না, কত কষ্ট তাই না? এই সমস্ত কষ্ট, এই সমস্ত কষ্টের ফল আপনি পাবেন যদি আপনার পরিশ্রমটা হয় নিখুঁত। আমরা কাজ করছি, আমরা পরিশ্রম করছি, বাট পরিশ্রমটা হচ্ছে একটা রাজার মতো। কিসের মতো? রাজার মতো। আসলে আমি ঘটনাগুলো একটু আগেই বলেছি একটা টিমে, তো আপনাদেরকে বলছি, কারণ সব সমস্যা এগুলো বলতেছি কেন জানেন? কারণ সমস্যা সব একই, আমি যা দেখতেছি। মানে রোগ সব একই, এর জন্য একই কথা বলতে হচ্ছে, রোগ তো একটাই। তো এই রোগ যা, মানে যে যে কথা বলতে যাই দেখি যে রোগ একটাই। মানে আমরা কাজ করি বাট কাজটা কোন ভাবে করব, কোন কাজটা কোন ভাবে করার দরকার, কোন কাজটা কোন সময় করার দরকার, এটা আমরা বুঝি না। এটা আমাদের সমস্যা, যে কোন কাজটা কোন সময় করবো, কি করবো। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে দেখেন কাজটা আসলে কিভাবে করা উচিত, কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখেন, এক দেশে ছিল এক রাজা। রাজার চোখে প্রবলেম। কিসে প্রবলেম? চোখে, চোখে দেখে না। আর রাজা যেহেতু চোখে দেখে না, রাজা হাঁটতেছে, গল্প শুনেন, মজার গল্প। এখন রাজা কি করতেছে? খুঁজতেছে আমি এই চোখটা সারাবো কার দিয়ে, অনেক ব্যক্তির কাছে যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে অনেক ব্যক্তির কাছে, কিন্তু কাউকে পাচ্ছে না। ঘটনাক্রমে একজন দর্জি পাই খুঁজে, তিনি নাকি চোখকে চিকিৎসা করতে পারে। তিনি গিয়েছেন, যাওয়ার পরে বলতেছে যে, আপনি চোখের চিকিৎসা করতেন? ঠিক সেই তো, তো আমার চোখটা চিকিৎসা করতেন। বলতেছে হ্যাঁ আমি পারি। বলতেছে কিভাবে? বলতে আপনি একটা কাজ করবেন, আপনি হলো লাল রঙের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে। লাল রঙের দিকে তাকিয়ে, হ্যাঁ এটা কি আবার ঠিক হয়? বলতেছে এত বড় বড় ওষুধ লাগালাম ঠিক হলো না, লাল রঙের দিকে তাকালে আমার ঠিক হবে? না না, আমি বিশ্বাস করি। আপনি করেই দেখেন। পরে বলতে ঠিক আছে, সত্যি তো? বলতে হ্যাঁ। ওকে। এবং উনি কি করছে, উনি হচ্ছে বাসায় যাওয়ার পরে লাল রঙের দিকে তাকাচ্ছে, তাকায় দেখে আসলেও ঠিক হচ্ছে। কিরে আমার চোখ ঠিক হচ্ছে, 1 সপ্তাহ পরে দেখে আমার চোখ ঠিক হচ্ছে, মানে একটু একটু হচ্ছে। তিনি তো খুশি, রাজা মহা খুশি, আমার চোখ ঠিক হয়ে যাচ্ছে। সেই মতো এই রাজা কি করতেছে, এখন তার পুরা লাল রং করছে। কি রং করছে?
লাল রং করছে, গায়ে লাল, গায়ে লাল, যেদিকেই তাকায় লাল, পুরা মহল্লা কি রঙে লাল রং করছে, সব রং। লাল রং করার পরে দেখতে হচ্ছে অনেকটাই হয়েছে, এই নি দরবেশ বাবাকে খবর পাঠাইছে, ডেকে পাঠাইছে, দরবেশ বাবা আপনি ডেকেছে কেন, কারণ কি কেন বলতে চাই, ওকে চলেন। সাদা পোশাক আশাক পরে দরবেশ বাবা হাজির রাজার পেছনে, মহারাজা চলে এসেছে আমি দরবেশ বাবা। ওকে, এখন যাওয়ার পরে রাজামশাই তাকিয়ে দেখে সাদা পোশাক পরা, দূর থেকে দেখে বলতেছে, এই সবাই লাল রং নিয়ে আয় রে, এনে দরবেশ বাবার গায়ে মার রে। সবাই নিয়ে এসে দরবেশ বাবার গায়ে দিছে, এবং দরবেশ বাবা পুরা গা লাল রং হয়ে গেছে। এখন দরবেশ বাবা তো অবাক, এমটা অবাক, এমটা অবাক, দরবেশ বাবা, কি ব্যাপার, আমার গায়ে লাল রং দিয়ে, এত দামি পোশাক আশাক, এটা আমাকে লাল রং দিয়ে ভরপুর করে দিয়েছেন, মহারাজা এ কি করছেন? রাজা বলতেছে, কি করছে আপনি বুঝছেন না? আচ্ছা, আমার হচ্ছে লাল, লাল জিনিসের দিকে তাকাতে, তারপর থেকে আমি ভাত পর্যন্ত খাই না, ভাত সাদা বলে। না, আপনি আইছেন একটা সাদা পোশাক পরে, আপনার দিকে তাকিয়ে যদি আমার চোখ আবার নষ্ট হয়ে যায়। এই কথা শোনার পরে রাজা মশাই মনে মনে একটু হাসলেন এবং বললেন, রাজা মশাই আমি কিছু বলতে চাই। বলতেছে কি? জনসম্মুখ না, কানে বলবো। রাজামশাই একটু অবাক হলো, বললো যে, একবার বলতো যে না, সব সামনে বলো, বলতেছে না, কি বল ফেলবে, তুই কানে কানেই বল। কানে কানে বলতেছে, রাজামশাই আপনি যে কাজ করেছেন এটা ভালো, বাট খুব ভালো না। এটা ভালো বাট বোকামো। ভালো কাজও করে বোকা অবস্থায়। আপনি পুরা মহলটাকে লাল রং করেছেন, অনেক রং খরচ করেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে। আপনি অনেক টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনি পুরা মহলটাকে লাল করেছেন। এটা ভালো, আপনার চোখকে ভালো করার জন্য। বাট আপনি এটা না করে আপনি কিন্তু একটা লাল চশমা কিনে চোখে পড়লে আপনি সব জায়গায় যাইতে পারতেন, রাইট কিনা? আপনি যদি একটা লাল চশমা কিনতেন, আপনি যে প্রান্তে যান, পৃথিবীর যে রাষ্ট্রে যান, আপনাকে আর লাল রং করতে হতো না রাষ্ট্রকে। আপনার চোখেই লাল আছে, আপনি যেটাই দেখতেন ভালো। ভাই, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, কাজ করতে হবে চশমার মতো, কাজ রাজার মতো করলে হবে না, কাজ করতে হবে দরবেশের মতো। আপনাকে দরবেশ হয়ে যেতে হবে, দেখবেন যে আপনার কাজ সুন্দর হয়ে গেছে, আপনার রেজাল্ট হয়ে গেছে। ভাই, চশমা যদি কিনতো, ওর অত টাকা খরচ হতো না। একটা চশমায় কয় টাকা ভাই? তা আমাদের কাজগুলো এরকম হচ্ছে না, আমরা কাজ করতেছি নর্মাল, আমাদের কাজগুলো অসুন্দর হচ্ছে। ভাই, কাজগুলো সুন্দর করতে হবে, সাজিয়ে গুছিয়ে করতে হবে। যেটা আমার কাজ না সেটা আমি করতেছি, যেটা আমার মেন্টরের কাজ সেটা আমি করে ফেলতেছি। ভাই, জীবনে রেজাল্ট পাবেন না। মেন্টরের কাজ মেন্টরকে করতে দেন, আপনার কাজ আপনি করেন, আপনার নিচের কাজ নিচের ব্যক্তি করুক, আপনার মেন্টরের কাজ তিনি করুক। এখন এমডি স্যারের দায়িত্ব যদি আমি যা ফিউচার আইটিতে বসি, ফিউচার আইটি চলবো, 2 দিন পরেই তো অফ। তো যার জায়গা যেটা, সে সেই জায়গায় সেই কাজ করবে, আপনাকে সেই কাজ করা যাবে না। আপনারটা আপনি করেন, আপনারটা আপনি করলে সবাই যদি যার যার কাজ, তার তার কাজ যদি বুঝে নিয়ে ঠিক মতো দায়িত্ব পালন করে, তাহলে কি বিশৃঙ্খলা থাকবে? কোনো বিশৃঙ্খলা থাকবে না। তার মানে নিজ নিজ কাজগুলো করতে হবে, নিজের নিজের কাজগুলো। আমার যেটা আমি করব, এর যেটা এই করবে, আরেকজনের যেটা আরেকজন করবে। আমি কিন্তু আলোচনা দিয়ে ফেলছি, আমার যে আলোচনা আমি দিয়ে ফেলছি 2টা গল্পের মাধ্যমে, 3টা গল্পের মাধ্যমে আমি 3টা গল্প বলেছি নাকি? 3টা গল্পের মাধ্যমে কিন্তু আমার আলোচনা শেষ। তারপরেও এখন কিছু বিষয় আপনাদেরকে বলে দিই। একটা ট্রাফিক অ্যাডমিশন কনফার্ম করবে, তিনি আসছে, তিনি অ্যাডমিশন নেবে। তিনি আসার পরে অনেক ধরনের কথা বলতে পারে, অনেক কিছু জানতে পারে। না, আপনি কি সবকিছু জানিয়ে দিবেন? তাহলে কি সেটা থাকবে, বাঁচবে? ভাই, আপনারা অনেক সময় সমস্যার সম্মুখীন হন কিভাবে? কথা বলি তারপরে ব্লক দিয়ে দেয়, কথা বলি তারপরে আমাকে ছেড়ে দেয়, কথা বলি আমার থেকে দূরে সরে যায়, রেসপন্স করে না, লাইনে থাকে না। আছে কিনা? আছে। আসলে কেন, হোয়াই, কেন লাইনে থাকে না, কেন আমার কথা রেসপন্স করে না, কেন আমার কথার গুরুত্ব দেয় না, হোয়াই? কেন ভাই? আসলে তো কেন উত্তর আছে না। আপনারা এখানে যারা আছেন, আপনারা হচ্ছে কিরণমালা দেখেছেন? বোঝে না সে বোঝে না দেখেছেন? তুমি আসবে বলে দেখেছেন? পাখি,
তারপরে নাগিন, 1 2 3 4 5, এগুলো তো দেখেছেন নাকি? আয় রে, কি বললেন, এত সব আমার কমন, আমি এটা না দেখে ঘুমাইতাম না। আমি প্রাইভেটে গেলেও দৌড় দিয়ে আসতাম। আমি প্রাইভেট ফেলে রেখে আসতাম, আমার মায়ের হাতের স্যান্ডেলের বাড়ি খাইছি, আমার মায়ের শলার বাড়ি খাইছি। হ্যাঁ, এটা দেখার জন্য। মানে অনেকের কমন পড়ছে, এগুলো বাড়ি খাইছে, তারপরে ও এটা দেখা বাদ দেয় নাই, এক পর্ব দেখা বাদ দেয় নাই, এক পর্ব, 1 মিনিট একটু বেশি হয়ে গেছে। কি হয়েছে রে এই জায়গা, কি হয়েছে, কিরণমালা কি, এই জায়গায় কি হয়েছিল একটু বলেন তো, সাপ হেঁটে কার কামড় মারছে একটু দেখে তো, হয় কিনা, একটু বোঝার ট্রাই করেন। মানে আমরা কি পরিমাণ এক্সাইটেড একটা নাটক দেখার জন্য, এক পর্ব দেখেছি তারপরের পর্ব দেখার জন্য কি পরিমাণ এক্সাইটেড। এবং আমি নিজেও দেখেছি কিরণমালা যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসা থেকে আমি কি পরিমাণ এক্সাইটেড ছিলাম একটা নাটকের পর্ব দেখার জন্য। মাদ্রাসায় হুজুর মারতো, তারপরেও কিরণমালা দেখা ছাড়তাম না। মানে এবং কি, এই যে দেখতাম, দেখার পরে এখানে একটা জিনিস লেখা থাকতো, আগামী পর্বে যা ঘটবে, আগামী পর্বে যা ঘটবে। এখানে কিন্তু একটা জিনিস দেখাতো, তখন মনে মনে ভাবতাম, ধুর, এই পর্বটা যদি আজকেই হতো কি না মজা হতো, হয় কিনা। এই পর্বটা যদি আজকে হতো কি না মজা হতো, হয় না কেন, 3 পর্বকে 5 পর্ব হলে আরো ভালো হতো, মনে হয় কিন্তু। ভাই, আমি একটু ফিল করাতে চাচ্ছি, তারা মার্কেটিং করতেছে, আপনিও মার্কেটিং করতেছেন। তার মার্কেটিংটা দেখেন, আপনার মার্কেটিংটা দেখেন। তার মার্কেটিংটা দেখেন, আপনার মার্কেটিংটা দেখেন আপনি। তিনি মার্কেটিং করতেছে আগামী পর্বে যা ঘটবে, আপনিও ট্রাফিকের সাথে মার্কেটিং করতেছেন। আপনার মার্কেটিংটা আগামী পর্বে যা ঘটবে তা এই পর্বে দেখা দিচ্ছেন, ওর সব এনার্জি চলে যাচ্ছে, আপনার সব দেখানো যাবে না। কিছু আকর্ষণীয় আগামী পর্বে যা ঘটবে এমন কিছু কমিউনিকেশন আপনাকে করতে হবে। এই কথা কথোপকথন বা এমন কোন কমিউনিকেশন করার ফলে ও নিজে লাইনে এসে আপনাকে খোঁচাতে থাকবে, ভাই কেমনে কি একটু বলেন না, কেমনে কি, কেমনে কি, কেমনে কি। ও কেমনে কি জিজ্ঞাসা করার আগেই এমনে এমনে বলে দেওয়ার কারণে ও দৌড় দেয়। না, হয়েছে হয়েছে। মানে ও কেমনে কি বলার আগেই এমনে 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 এমনে, ও আচ্ছা, এটা ঠিক আছে ভাই, আপনারটা আপনি মাপেন, আমারটা আমি মাপেন। না, না ভাই, কাজ হচ্ছে না। এটা কাজের নাম না, এটা কাজ না। আপনার কাজ হচ্ছে না, এটা সুন্দর না। একজন শিকারী, একজন শিকারী করে কি করতেছে, পাখি শিকার করতেছে। কারণ পাখি শিকার করে, মানে কি করছে, পাখি মানে শিকারিটা একটু বলদ টাইপের, বুঝতে পারছেন, মানে নতুন শিকারী। ও পাখি শিকার করছে, কোনো মতো লাগছে না লাগা মতো, এই পাখিটাকে ধরে নিয়ে আসে। মা, মা, মা গো, কি হয়েছে, পাখি ধরছি। কি ধরছি, পাখি ধরছি। পাখির একটা খাঁচা নিয়ে পাখির খাঁচার মধ্যে ভরে, মা, 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 হ্যাঁ কি হয়েছে, আমি একটা পাখি ধরছি, পাখি ধরছি। কই রে পাখি, এই যে। তাকায় দেখে যে পাখির খাঁচা নাই। মানে পাখির খাঁচা না, পাখির খাঁচা, পাখি নেই। খাঁচা আছে, পাখি নেই। কেন? কারণ পাখি খাঁচা তো বন্ধ করতে হবে, ওটা বন্ধই করি নাই, তা থাকবে না। ঘটনাটা ঘটছে কি, মা ধরছি কি, পাখি কই রে, এই যে খাঁচার মধ্যে রাখছি, কোথায়, আয় রে মিস্টেক, পাখির খাঁচা বন্ধ করি নাই। মেন্টর, মেন্টর কি, একটা গ্রুপ খুলছি, টপিক পাইছি একটা, কোনো মতো ধরে আনছি, আপনাকে কাউন্সিলিং দিয়ে কিন্তু অ্যাডমিশন কনফার্ম করাতেই হবে, কেমনে করবেন আমি জানি না। গ্রুপ কই রে, গ্রুপ, আয় রে মেন্টর, মিস্টেক, লিভ নেছে, কিনেছে, লিভ নেছে, কমন পড়তেছে। ঘটনাটা এটাই ঘটতেছে তো, মানে এটাই ঘটতেছে। এটাই কি করতেছে, ঘটতেছে আমাদের সাথে, বুঝতে পেরেছেন? এই ঘটনাগুলো ঘটানো যাবে না। 1 মিনিট লাইনে থাকেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করব, হ্যাঁ? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দিচ্ছে, আমরা নোট করবো সেটা। আচ্ছা, যে কথা বলছিলাম, তো বিষয়টা হচ্ছে দেখেন, উনি কি করতেছে, মানে আমরা কি করি, পাইছি মেন্টর, যেমনে হোক কেমনে করবেন আমি জানি না, দায়িত্ব আপনার, অনেক দিন পরে আজকে একটা পাইছি, তারপরেও যদি না পারেন আপনার কিন্তু খবর আছে, ঠিক আছে, মেন্টরের খবর আছে। ধরার পরে ওই যে ওই অবস্থা, তো ওই রকম শিকারী হওয়া যাবে না, শিকারী হতে হবে আপনার জোশের সাথে হুঁশ থাকা লাগবে। পাইছেন তো পাইছেন, রিল্যাক্স করেন, তাড়াহুড়ো করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, আগে রিলেশন করেন, আগে ভালো করে পাখিটাকে মারেন, তারপরে খাঁচায় ভরেন। আগে না মারি, পাইছি পাইছি, লাফান না।
লাফান না, আগে নোট করে কি করেন, সরি, আগে হচ্ছে যে কথা বলতেছিলাম, পাখিটাকে ভালো করে মারেন, আগে কমিউনিকেশন করে সম্পর্ক করেন। আপনার সাইডে দিয়ে যায় কি করে? আমি একটা ট্রাফিকের সাথে কমিউনিকেশন করলে তিনি আমাকে বলে জানের ভাই, অনলাইন জগতে আমার কলিজার ভাই, এটা লেখি স্টোরি দেয়। আর আপনি দিলে পারে চোর মনে করে পালায়, সময় পাই না, বাবা রে বাবা, আজকে পৃথিবীর সবচেয়ে বড় চোরের সাথে দেখা হয়েছে, রেসপন্স নাই। মানে কমিউনিকেশনে কতটা ভুল। মানে একজন মানুষ আপনার দেখে লিভ নিয়ে চলে গেছে, তার মানে আপনি কোন লেভেলের বাটপার মনে করছেন, মানে কোন লেভেলের বাটপার মনে করছে, তার মানে আপনি কোন লেভেলের কমিউনিকেশন করছেন যে এটাকে বাটপারের মতো মনে হয়েছে। আপনি একটু ফিল করেন, আপনি একটু ফিল করেন আপনি কোন লেভেলের বাটপারের মতো আলোচনা করছেন। আপনার আলোচনা হচ্ছে না, আপনার আলোচনা হচ্ছে না, এই জন্য আপনার কাছে থাকতেছে না। আপনার আলোচনাগুলো সুন্দর হতে হবে। আপনার আলোচনা, এই যে আমি আসাদ বিন আজাদ আজকে কানেক্ট হয়েছি, আমার কথা যদি আপনার ভালো না লাগতো বা আমি এসে যদি চুপচাপ কোনো কথা বলবো না এইভাবে থাকতাম, আপনাদের কেউ থাকতেন এখানে? ফিউচার আইটি পারো ম্যাম, হ্যাঁ পারভিন আক্তার পারো ম্যাম, উনি কিন্তু আমার ম্যাম। লেভেল ওয়ানে কি করছি, ক্লাস করছি। তারপর রবিন স্যার, উনিও আমার স্যার, তারা আমাকে বড় করছে। তারা কি আমাকে এখানে ডাকতো আমি যদি কথা বলতে না পারতাম, আমি যদি পারফর্মার না হতাম? আমাকে ডাকতো, আমাকে চিনতো, হ্যাঁ চিনতো, বাট ওভাবে করে পরিচিত হতে পারতাম না। এখন এই যে ব্যক্তি দুইজন এখানে আছে, এমডি রবিন স্যার, তারপরে পারভিন আক্তার পারো ম্যাম, এই যে আছে, এই ব্যক্তিদের সাথে আপনি কাজ করছেন, যে ব্যক্তিদের থেকে ক্লাস করে বড় হয়ে আমি এই জায়গাটা আসছি, ওই ব্যক্তিদের সাথে ডিরেক্টলি আপনি কাজ করতে পারতেছেন। আমার এই ভাগ্য হয় নাই, মানে এই ভাগ্যটা আমার হয় নাই, আমার এই ভাগ্যটা হয় নাই, আমি তাদের সাথে কাজ করছি না, তাদের থেকে ক্লাস করেছি শুধু। তাই যদি আমি এত ভালো করতে পারি, আপনি এই ব্যক্তিদের সাথে থেকে ভালো করতে পারবেন না কেন? ওয়াই? কেন? এই ব্যর্থতা তাদের না, আপনার। এই ব্যর্থতা আপনার, আপনাকে ভালো হতে হবে, সমস্যা আপনার, আমার না। ভাই, পরিশ্রম এটাকে খাওয়াই দিতে হয়, এটাকে খাওয়াই দেয়, এই যে সফল হতে হবে, এটা খাও খাও খাও, এভাবে করে সফল হতে হবে। আমাকে খাওয়াই দিছে, আমাকে গাইডলাইন করছে, এই পথে চলতে হবে, এই পথটা ভালো, এই পথটা খারাপ, এইভাবে চললে তুমি এটা করতে পারবে, এইভাবে চললে এটা করতে পারবে, এটা আমাকে গাইডলাইন করেছে। আমি ওই গাইডলাইন শুনেছি, অন্ধের মতো বিশ্বাস করে, এই জন্য আমি এখানে আসছি। অলওয়েজ আমাকে সাপোর্ট সার্ভিস দিচ্ছে তারাও, আমার যে কোনো জিনিসের সাপোর্ট সার্ভিস আমি পাচ্ছি। আমি পারভিন আক্তার পারু ম্যামের থেকেও পাচ্ছি, আমি রবিন স্যারের থেকেও পাচ্ছি। কারণ তারা আমার শিক্ষক, শিক মানে তারা আমার শিক্ষক শিক্ষিকা, তাদের থেকে অলওয়েজ আমি যে কোনো জিনিস আপডেট চাইলে, এটা সেটা যেটা লাগে, আমি আমার যেটাই লাগুক আমি বললে পারে, আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে এটাও আমার সাপোর্ট, এটা প্রয়োজন, এটা আমার প্রয়োজন, আমি পেয়ে যাচ্ছি। বাট এখন আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি ভাই, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আসলে সফলতা এটা এমন না, এই যে গ্লাস আছে, গ্লাসের মধ্যে সফলতা লেখে গুলিয়ে দুধের মতো খাইলাম আর সফল হয়ে গেলাম, সফলতা এটা না। সফলতা এটা শর্টকাট কোনো কিছু না, সফলতা একটা লং জার্নি। এটার জন্য ধৈর্য লাগে, এটার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, এটার জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এত বেশি পরিশ্রম করতে হয়। এই ঘাম, এই লোলা পানি থেকে জন্ম নেয় এই সফলতার বীজ, এই লোলাপানি থেকে। আমি কি পরিমাণ পরিশ্রম করেছি, আমি কোথায় ছিলাম? এখানে কোনো ব্যক্তি এমন আছেন যার একটা দুইটা সেলস হয় নাই? কোন ব্যক্তি আছে এমন, কোন ব্যক্তি আছেন পাঁচটা সেল করেন নাই এখন পর্যন্ত? এমন কে কে আছেন? হ্যান্ড রাইজ করেন। এক দুই তিন। আচ্ছা, একটাও হয় নাই এমন কে কে আছেন? একটাও হয় নাই, দুজন আছেন, খুবই ভালো বিষয়। দেখেন, আমি আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আমি আসাদ বিন আজাদ জানুয়ারি এক এক 2024 জানুয়ারি মাসে আমি সেলস করেছিলাম। এটা কিন্তু আপনাদের হই নাই, হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে, হাতে সময় আছে। আমি জানুয়ারির 1 তারিখে একদম একা ছিলাম, একদম একা ছিলাম। কোন জায়গাটা জানেন? আমি, যারা একটা সেলসও করেন নাই এই যে জীবন, তার জায়গাটা ছিলাম। এমনি জীবনের জায়গাটা আমি ছিলাম, যে জায়গা জানুয়ারি মাসে আমি আসাদ বিন আজাদ পার্সোনাল 5টা সেলস কনফার্ম করছিলাম। কয়টা সেলস?
মানে জীবন, বুঝতেছেন? আপনার জায়গায় আমি ছিলাম, 5টা সেলস পার্সোনাল করেছিলাম, কোনো টিম ছিল না। 5টা সেল করেছিলাম। ফেব্রুয়ারি কয়টা সেল করছিলাম জানেন? 8টা। মার্চে 13টা। এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারিতে একজন কাজে নামে, সুযোগ পাই। উম, মার্চেও একজন থাকে, এপ্রিলেও একজন থাকে, মেতেও একজন থাকে। মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে, জুনে একজন ব্যক্তিকে কাজে নামাই। 4-5 জন ব্যক্তিকে কাজে নামাই। তো আমার জানুয়ারিতে সেলস থাকে কয়জন? আমি দুইজন, আমি আর আরেকজন, দুইজন মিলে কাজ করি। জানুয়ারিতে 5 সেলস, ফেব্রুয়ারিতে 8, মার্চে 13, এপ্রিলে 17, 20 হয় না। মে মাসে আবার 13 চলে আসি, জুন মাসে 28, জুলাই মাসে 35, অগাস্ট 36, সেপ্টেম্বরে 37, অক্টোবর 40, নভেম্বর 50, ডিসেম্বর 114, ডিসেম্বর 114। বুঝতেছেন? নিম্ন হয়েছে ধারাবাহিকতা দেখেন। ডিসেম্বরে এসে 114টা সেলস, মূলত 14 না আরো বেশি, অন্য জায়গায় আমার আইডি নিয়ে আরো অ্যাক্টিভ করে স্যালারি অ্যাচিভ করাইছে। মূলত আমি ডিসেম্বরে সেলস করছি 120টা প্লাস, 20 হবে আর কি। 120 সেলস করেছি। আমার টার্গেট ছিল যদি আমারে কেউ টপকাইতে চায়, ওরে আমি টপকাই দেবো, প্রয়োজনে 150 করবো। এই প্ল্যানে ছিলাম, কিন্তু কেউ পাই নাই, এই জন্য আমি মারি নাই। টার্গেটে ছিলাম, আইডি মাইডি সব রেডি ছিল। মায়ের মারতে আসিস, আমিও দৌড়বো, তুই দৌড়বি, আমিও দৌড়বি। মানে আমার কসমটা কি ছিল জানেন? আমি, আমাদের প্রতিষ্ঠানের একজন ছেলে আছে, নাম সুজন শাহ। হ্যাঁ, মার্কেটার, একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, অনেক ভালো একটা ব্যক্তি, মিল আছে, অনেক সম্পর্ক। তো উনার বিজনেস ভালো হলে, আমার বিজনেস যখন ভালো হয়, ওনার টিমে আমি একদিন টাইম দিই। তো টাইম দেওয়ার পরে ওনার বিজনেস গত ডিসেম্বরে একটু ভালো, 1 নম্বরে আছে, আমি আছি হচ্ছে 5 নম্বরে। আমি তাহলে বলতেছি, ভাইয়া আমাকে একটু টাইম দেওয়া যাবে? টাইম দিতে চাই না, কি আজব বিষয়! আমি টাইম দিচ্ছি তার টিমে, সে কেমনে এতগুলো সোলো একদিনে করতেছে, জানতে একটু ভিতরে জানার আগ্রহ হচ্ছে। তো আমি ওনার কাছে যে সালাম জানাই, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, এই বেটা বলে চলে যাই, কিছু জিজ্ঞাসা করেন, আমি কিছু বলতে যাই শোনেও না। মেন্টরকে এসে বলতেছি, মেন্টর কেমন অবস্থা, আমি কিছু বলি আমার কথায় পাত্তাই দেয় না। আর মেন্টর বলতেছে, কে পাত্তা দেয় না? আর সুজন চাও, চলেন তো। পরে গেছে নিয়ে, নিয়ে যায় বলতেছে, এই সুজন একটু টাইম দেন না, আমার টিম পার্টনারটা কেমনে ঘুরতেছে পাগলের মতো। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, হাত মিলাই, ঠিক আছে দিব না। কখন দিবেন? বলছে আগামীকালকে চেষ্টা করবো। এত রাগ উঠেছে, কুত্তা! মানে আমি কুত্তাই বলছি মনে মনে, কুত্তা একটা শালা। এ, কি রে, মানে কি বোকাটা আসতেছিল। দাঁড়া, তোরে আমি সাইজ করতেছি, তুই আমার পাত্তা দিস নি। আমি স্যারের কাছে, স্যার আমি ওর কাছে যাবো না। আমার যদি জন্ম ঠিক থাকে, আমার যদি জন্ম ঠিক থাকে, আমি আসাদ বিন আজাদকে যদি আমার বাপ এক জন্মের বেটা হয়ে থাকি, আমি ওই সুজন স্যারকে টপকাবো, 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 টপকাবো। তারপরে আমি বিশ্রাম নেবো, তার আগে আমার খাওয়া নাই। মানে এত জেদ উঠছে ভাই, এত জেদ উঠছে। আমি ডিরেক্টলি বাড়ি এসে আসছি, ওর একটা পিক নামাইছি আর আমার একটা পিক দিয়ে ভিএস দিছি। ভিএস দিয়ে আমার একটা পিক, ওর একটা পিক, এক ইস্যুতে। বুঝতে পারছেন? দিয়ে এটা গ্রুপে লিখছে যে আমাকে অপমান করছে, আমার সম্মান দিনি। এই 28 জন পোলাপান, তোরা কি আমার সম্মান করিস, ভালোবাসিস? যদি ভালোবাসিস ওরে টপকাইতে হবে, যদি টপকাস তাহলে আমি তোর সাথে কাজ করবো, নাকি গেলাম। আমার এই যে অপমান করছে, আমাকে এই কইছে। পোলাপান তো আগুন, হ্যাঁ, এত বড় সাহস আমাদের মেন্টরের নিয়ে, এত বড় কথা! আমি কিন্তু বলছি জন্ম ঠিক নাই, বুঝতেছেন মানে কোন লেভেলের সাহস নিয়ে কথাটা বলছি। আমি যদি ওরে টপকাতে আমার 23টা সেলস কনফার্ম করতে হবে একদিনে। 23টা সেলস কনফার্ম করতে হবে, ওই দিন আমি এই কথা বলছি। এবং যেদিন আমি ওকে টপকাইছি, সেদিন আমার সেলস, ওকে টপকাতে লাগবে 36টা সেলস। ওকে টপকাতে 36টা সেলস লাগবে, বুঝেন? 50টা মেরে দিছি একদিনে। 50টা মেরে দিছি কয়দিনে? একদিনে 50 মেরে দিছি। তো ও তো তাকাই রয়েছে। ও বললো, দাদা কি হলো এটা? আর দাদা কি হলো এটা? কই কিছুই তো হয় নাই, মানে যেটা হওয়ার সেটা হয়েছে, তাছাড়া কিছু হয়নি। আমি এতটুকু বলছি, যেটা হওয়ার সেটাই হয়েছে, তাছাড়া কিছু হয়নি। মানে আমি তারপরে আমার মেন্টরকে বলতেছি, মেন্টর জন্মটা কিন্তু ঠিক আছে। মেন্টরকে বলতেছি, জন্মটা কিন্তু কি আছে, ঠিক আছে। বলতেছে, গুড, গ্রেট। তো বিষয়টা হচ্ছে দেখেন, আমি কিন্তু একটা জেদ করছিলাম, এবং ওই জেদে পড়ে কিন্তু আমি ভালো করেছি।
তা আপনার এই পজিটিভ জেদটা থাকতে হবে ভাই। আপনার এই পজিটিভ জেদটা থাকতে হবে। কিসের সুজন শাহ, কিসের আসাদ বিন আজাদ, কিসের 50 একদিন সেলস, একদিন 100 সেলস করবো? কোন আসাদ বিন আজাদে চলবে না। আমি আসাদ বিন আজাদের থেকে আরো বড় একজন ব্যক্তি হব। এরকম একটা ব্যক্তিত্ব অর্জন করতে হবে ভাই। আপনি পারবেন, আপনি যদি বিশ্বাস করতে পারেন আমি পারবো। একটা কথা বলে না, সিনিয়ররা বলে, আপনি চিন্তা করেছেন আপনি পারবেন, এটাও ঠিক। আপনি চিন্তা করেছেন আপনি পারবেন না, উভয়টাই ঠিক, উভয়টাই রাইট। কারণ আপনার চিন্তা, আপনি যেটা চিন্তা করবেন ওটা হবে। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে জিততে হবে, আমাকে শেষ অব্দি পর্যন্ত পৌঁছতে হবে, আমাকে টিকতে হবে, আমাকে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। কারণ স্রোতের বিরুদ্ধে যাওয়ার নাম সফলতা। স্রোত হচ্ছে, স্রোতের সাথে ভেসে যাওয়ার নাম সফলতা না। স্রোতের সাথে ভেসে যাওয়ার নাম সফলতা না। স্রোত হচ্ছে আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, এই যে স্রোত, আমি তো বট গাছের মতো দাঁড়িয়ে যেতে হবে। দেখবেন আপনি সফল হতে পারবেন। সফলতা এত সহজ জিনিস? সবাই সফল হয়? গ্রামাঞ্চলে সব ব্যক্তি সফল হচ্ছে? সফলতা খুব কঠিন জিনিস। বাংলাদেশে না, পুরো বিশ্বের মধ্যে মাত্র 1% ব্যক্তি সফল হয়, আর 99% ব্যক্তি হলো ব্যর্থ হয়। এই জন্য সফলতার এত সম্মান ভাই। পৃথিবীর মধ্যে ওই জিনিসের দাম বেশি যেই জিনিসের মান বেশি বা পাওয়া যায় কম। যেমন, যেমন যেমন কি? যেমন রক্ত আছে না, এবি পজিটিভ নাকি একটা রক্ত পাওয়াই যায় না, আছে না? তো ওই রক্তটার দাম কিন্তু বেশি, কেন জানেন? জানেন কারণ ওটা পাওয়া যায় না। ওটা পাওয়া যায় না, এই জন্য ওটার দাম প্রচুর। তো বিষয়টা হচ্ছে সফলতা সবাই পায় না, এই জন্য সফলতার এত মান, সফলতার এত সম্মান। ভাই আপনার বয়সী, আমার বয়সী পোলাপান দেখবেন গ্রামের মধ্যে থাকে, চাষ করে, ক্যারাম বোর্ড খেলে, এই তাস খেলে, এই গাঞ্জায় টান মারে, এই যে এই কি বলে সিগারেটে টান মারে, এটা ছাড়া কিছু দেখে না। এই বয়সে আল্লাহ তাআলা আপনার ওই জায়গা থেকে নিয়ে এসে একটা ভালো জায়গায় নিয়ে আসছে। আর আপনি এই জায়গা থেকে যদি ভালো করতে না পারেন, এই ব্যর্থতা কোনো শিক্ষকের না, এই ব্যর্থতা আপনার। ভাই প্লিজ ফিরে আসেন। উল্টাপাল্টা দিন, উল্টাপাল্টা সবকিছু বাদ দেন। আর আপনি একজন এসও, আপনার একটা ট্রাফিক জিজ্ঞাসা করতে পারে প্রতিষ্ঠান কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান কেমন আপনি বলতে জানেন না, প্রতিষ্ঠান সেই ভালো এই কথা বলা লাগবে না। যেটা ভালো সেটা নিয়ে গল্প করা লাগে না। প্রতিষ্ঠান ভালো, এটা নিয়ে আপনাকে গল্প করতে হবে না। প্রতিষ্ঠানটা কেমন, আপনি কি করবেন, কিভাবে বলবেন? ভাইয়া প্রতিষ্ঠানটা কেমন এই বিষয়ে জানতে গেলে পরে আপনি টোটালি ওয়েবসাইট যাবেন, ওয়েবসাইটে যা দেখাই দিবেন, বাস হয়ে গেল। ওয়েবসাইটে যা দেখাই দেন তাহলে তো হয়ে গেল। যাদের প্রশ্ন আছে আমি লাস্টে জিজ্ঞাসা করব, আপনি ওয়েবসাইটটা দেখান তাহলে হয়ে যাবে। প্রতিষ্ঠান কেমন, প্রতিষ্ঠানের শিক্ষকরা কেমন, কেমন দক্ষ, এই বিষয়গুলো আপনি ওয়েবসাইট থেকে দেখাতে পারবেন, ওয়েবসাইট থেকে দেখাতে পারবেন। কোর্স ফি কত এই আলোচনা আপনাকে করতে হবে না এসও হিসেবে। এটা কত টাকা, এটা যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাইয়া এই বিষয়ে আমি অবগত নাই, আমি অকেফাল, মানে আমি এই বিষয়ে অবগত না, ঠিক আছে, তো এই বিষয়টা আমি বলতে পারছি না। এই বিষয়টা জানার জন্য আমাদের সিনিয়রের কাছে যাইতে হবে। মূলত এটার কোর্স ফি অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, এভাবে বলবেন। বাট এই মুহূর্তে কত আছে আমি জানি না, হয়তোবা কোনো একটা ডিসকাউন্ট চলতেছে। আপনি এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমার সিনিয়র যিনি আছে তার সাথে কানেক্টেড হয়ে আপনাকে বিস্তারিত জানতে হবে। তো আপনি জানতে চাইলে আমি তার সাথে কানেক্ট করাতে পারবো, বাট আই এম নট শিওর তিনি আমাকে টাইম দিবেন বা আমাদেরকে টাইম দিবেন। আমি আমার জায়গা থেকে 100% ট্রাই করব তার থেকে সুযোগ চেয়ে, তাকে অনুরোধ করে আপনার সাথে কানেক্টেড করানোর, বা দেখি তিনি কানেক্টেড হয় কিনা বা তিনি সুযোগ পেয়ে ওঠে কিনা। আপনি যখন এইভাবে বলবেন তখন কিন্তু ও একটু সিরিয়াস হবে, কিরে তার মানে তিনি ব্যস্ত থাকে, তার টাইম উল্টাপাল্টা করে নেওয়া যাবে না। হ্যাঁ, তার সাথে কানেক্ট হয়ে আপনাকে স্যার বলে সম্বোধন করতে হবে, সুন্দর করে জানতে হবে বিস্তারিত বিষয়গুলো, আসলে ফ্রিল্যান্সিং কি কেন করবে, এই বিষয়গুলো বিস্তারিত জেনে শুনে তারপর আপনাকে সামনে অগ্রসর হতে হবে। তিনি খুবই ভালো মানুষ, তার কথা শুনলে আপনার ভালো লাগবে। এই সেই এইভাবে করে আপনি যতটুকু প্রমিট করতে পারেন। আপনি এসে আইসেন, আপনি এসে বলতেছেন ভাই কোর্স ফি এত টাকা, এটা এত টাকা, স্কলারশিপ এত, 3%, 3 ক্যাটাগরিতে স্কলারশিপ দিয়েছে, 30%, 50%, 65%, এত টাকা আপনি এখন এই ঘন্টা, এই কয়েক ঘন্টার মধ্যে দিতে পারবেন। আপনার এখানে এক এক মাসের মধ্যে আস্তে আস্তে 100 200 কিস্তির পর টাকা দিতে পারবেন। সবকিছু বলে আসার পরে এখন কানেক্ট করেছেন, করানোর পরে এখন বলতেছেন মাত্র 1 ঘন্টার মধ্যে যদি আপনি টাকা দিতে পারেন তাহলে সিট পাবেন। এখন ও মানে প্রশ্ন করতেছে 1 ঘন্টা, অথচ আপনি বললেন 1 মাস কিস্তি ধরে টাকা দিতে পারবো। এখন সাত তো বলে একদিন, সাত তো বলে 1 ঘন্টা, কেমনে কি কথা তো মিল খেলো না। বাই, গুড নাই, গুড বাই, গুড বাই এটা বলে সরে পড়বে।
এটা পরে কি করবে? সরে পড়বে। তার মানে আপনার কমিউনিকেশন ভুল। কমিউনিকেশন ভুল হচ্ছে এই জন্য সরে পড়তেছে। আপনি একটা কথা বলেন, আপনার মেন্টর একটা কথা বলে। আপনি একটা কথা বলেন, আপনার মেন্টর একটা কথা বলে। কেন? 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 কেন এরকম হয়? তার কারণ হচ্ছে আপনার মেন্টর যখন কাউন্সিলিং দেয় তখন তো আপনার নবাবের মতো ফোনটা রেখে দিয়ে আপনি ভিন্ন ভিন্ন কাজ করে বেড়ান। আপনি তো খাইতে বেড়ান। আপনি এটা মেন্টরের কমিউনিকেশন তো আপনি শোনেন না। মেন্টর আপনার ট্রাফিকের সাথে কোন কমিউনিকেশনটা করতেছে, কোন কথাটা বলতেছে, এটা তো আপনি শুনতেছেন না। আপনি তো নবাব, আপনি তো শিখা লাগবে না। আপনি তো, আচ্ছা মেন্টর তো মেন্টরের হাতে দিছি বিসমিল্লাহ বলে যা হয় হবিনি, যাই আমি আগে খাই, যা আমি আগে এটা করি, এটা করি, ওটা করি, সেটা করি, এইগুলো নিয়ে ব্যস্ত আছেন। মেন্টর কি বলতেছে ওটা আপনাকে শুনতে হবে। ওটার উপরে আপনাকে কি করতে হবে? ট্রাফিককে গাইডলাইন করতে হবে। আপনি ওই রকম আন্দাজে করলে হবে? মেন্টর কি করতেছে ওটার উপর আপনাকে গাইডলাইন দিতে হবে। মেন্টর বলে 8,600 টাকার কোনো কোর্সে, আপনি যা বলেন আরে 6,000 টাকায় হয়। মানে ঘটনা, মেন্টর বলে 8,600 টাকার নিচে নেই, ও 6,000 টাকায় হবে, 7,000 টাকায় হবে। মেন্টর বলে 1 ঘন্টার কমে টাইম নেই, ও যে মার আছে, না 1 ঘন্টা নেয়, 6 মাসেও সম্ভব হবে? হবে না। তার মানে মেন্টর কি কমিউনিকেশনটা করতেছে এটা আপনাকে বুঝতে হবে, এবং আপনার কমিউনিকেশনটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কোর্স ফি কত টাকা এটা আপনাকে বলতে হবে না। কত টাকা ডিসকাউন্ট এটা আপনাকে বলতে হবে না। এই বিষয়গুলো কিচ্ছু জানেন না। আপনি শুধুমাত্র আলোচনা করবেন ফ্রিল্যান্সিং কি, কেন করবেন, এই বিষয়টা আপনি বোঝাবেন। ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা, স্বাধীনভাবে কাজ করে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং করলে আপনার লাইফ কি হবে, আপনি কি হবে, এই বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি বলবেন। আপনি কি আছেন বাস্তবতা তুলে ধরবেন। আপনার কাজ হচ্ছে বাস্তবতা তুলে ধরানো। বাস্তবতা কিভাবে তুলে ধরবেন? খুবই সহজ। এর আগেও বলেছি, আবারও বলছি, বাস্তবতা তুলে ধরাতে আপনি ট্রাফিককে কিছু প্রশ্ন ছুড়ে মানেন। ট্রাফিক নাকি প্রশ্ন করে আপনি উত্তর দিতে যায় বেকা হয়ে যান। আরে ট্রাফিক প্রশ্ন করবে কি করে? আপনি নিজেই প্রশ্ন করে ফেলেন 5-10টা। ভাই, আপনার স্বপ্ন কি? আপনি বড় হয়ে কি হতে চান? আপনার বাবা, আপনি ভালোবাসেন এমন 3টি ব্যক্তির নাম বলেন। আপনি প্রতিদিন কয় ঘন্টা করে মোবাইল চালাচ্ছেন? কয় ঘন্টা রিলস ভিডিও দেখতেছেন? আপনি কোন ক্লাসে পড়ালেখা করেন? ক্লাসে পড়ালেখা করেন, 10 বছর পড়ালেখা করতেছেন ক্লাস 10-এ। এই 10 বছরে কয় টাকা ইনকাম করতে পেরেছেন? 1 টাকাও না। কেন পারেন নাই? কারণ আমি পড়ালেখা করছি। আরো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করবে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনি দিতে দিতে দেখবেন যে ও আর প্রশ্ন করার টাইম পাবে না। আপনি প্রশ্ন ছুড়ে মারেন, আপনাকে প্রশ্ন করার চান্স কি করে পাই? আপনি বাস্তবতা বলতে আরে ভাই, ফ্রিল্যান্সিং, তুমি 10 বছর পড়ালেখা করতেছো, 10 বছর পড়ালেখা করে কয় টাকা ইনকাম করেছো? বলবে 1 টাকাও না। এটা কি তোমার জন্য ব্যর্থতা নয়? হ্যাঁ, অবশ্যই ব্যর্থতা। তাহলে তুমি কেন ইনকাম করতেছো না? বাংলাদেশের মধ্যে বেকার সংখ্যা বেশি না কম? বলবে বেশি। কেন বেশি? কারণ সার্টিফিকেটের কোনো মূল্য নাই। এখন বাদাম ভাজাও বিক্রি করতেছে সার্টিফিকেটে। তুমি কি বাদাম ভাজা কি বাদাম তুমি কি সার্টিফিকেট নিয়ে টাঙাই রাখবা? আজহারি সাহেব বলছে না? আজহারি সাহেব বলছে, আর আমাদের আমাদের পক্ষ হয়ে বলছে, এই সার্টিফিকেট, A+ আলাদের একটা বোতলে কি কই, এটাকে নিয়ে পানি নাকি একটা বক্তব্য দিচ্ছে সুন্দর করে না? সার্টিফিকেট গোলাই গোলাই খাবেন, A+ গোলাই গোলাই খাবেন? কিছুই না। ব্যবসা করতে হবে, বিজনেস করতে হবে। পৃথিবীর মধ্যে যদি ধনী হতে চান, ব্যবসার বিকল্প নাই। ব্যবসা করেন। ব্যবসা করলে আপনি ভালো করতে পারবেন। ব্যবসা করলে লাখপতি। ভাই, বিল গেটস একটা কথা বলেন, চারটা যদি চারটা যদি ব্যবসায়িকের সাথে চলেন, 5 নম্বর ব্যবসায়িক আপনি হবেন। চারটা চোরের সাথে চললে 5 নম্বর চোর আপনি হবেন। চারটা 5 নম্বর নামাজি আপনি হবেন। চারটা ধনাত্মবানের সাথে চললে 5 নম্বর ধনাত্মবান আপনি হবেন। চারটা লাখপতির সাথে চলে 5 নম্বর লাখপতি আপনি হবেন। চলবেন কার সাথে? চারটা ফহিনীর সাথে চললে 5 নম্বর সেরা ফহিনী, সেরা ফকিরের তালিকায় দেখবেন 1 নম্বর আপনি। এখন আপনি ফকির হবেন, ফহিনী হবেন, নাকি আপনি ধনাত্মবান হবেন? সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আপনার। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কার সাথে চলবেন। নিঃসন্দেহে ভালো ব্যক্তিদের সাথে চলতেছেন। স্যার বাইক কিনছে মানে আপনারও বাইক হবে, চোখ বন্ধ করে। বুঝেন নাই? স্যার বাইক কিনছে মানে আপনার চোখ বন্ধ করে বাইক হবে, কিনে দিয়েও তো ফেলছে, তাহলে আপনারও হবে। আপনারও বাইক হবে, খুব তাড়াতাড়ি বাইক হবে। আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেছেন না। টার্গেট আমিও নিচ্ছি, একটা নিব, ভয় করে একটু পরেই নি। ছোট মানুষ নিয়ে দেখা গেল পড়ে গেলাম, আমার ধরারও তো একটা লোক লাগবে নাকি? এটা হলো বিষয়। ভাই, আপনাদের বাইক, আমি আশাবাদী আপনারা যদি এই 25 সাল, আপনারা যদি এই 25 সাল পরিশ্রম করেন, ত্যাগ করেন, আপনিও আসাদের ডবল হতে পারবেন, আসাদ বিন আজাদের ডবল হতে পারবেন। আপনি 1 মাসে, 1 মাসে আমি 50 সেলস, মানে একদিনে 50 করছি, আপনি একদিনে 150, 200, 250 সেলস করতে পারবেন। সম্ভব। আপনি একদিনে 100 সেলস করতে পারবেন, সম্ভব। শুধু মাইন্ডসেট করেন এটা আমি করব, এটা করতে পারবেন ভাই,
কসম এটা করতে পারবেন। শুধুমাত্র একটা সিদ্ধান্ত নেন, আমি করব মানে করব, এটা আমি করব মানে করব, আপনি পারবেন। আমি 5 সেলস থেকে শুরু করিনি, জানুয়ারিতে 5 সেলস ছিল, আপনারও জানুয়ারিতে 5 সেলস করে ফেলেন। আমি শুনেছি আপনাদের নাকি চমৎকার চমৎকার ইনসেনটিভ চলছে। 2 সেলসে কি বই দিচ্ছে, হ্যাঁ, বই পড়তে ভালো লাগে না? এ দেখেন, আমি প্রতিদিন আমার টিমকে এখানে বসিয়ে আমি বাংলা ব্যাকরণ শেখাচ্ছি, বাংলা ব্যাকরণ শেখাই প্রতিদিন। 28 জন ব্যক্তি, 27 জন ব্যক্তিকে সামনে নিয়ে বাংলা শেখাচ্ছি, বাংলা শুদ্ধতায় কথা শেখাচ্ছি। শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না কি? নোয়াখালী ভাষায় কথা বলে, এই এই ভাষায় কথা বলে তো সেল করা যায় না। তাই আমি শুদ্ধ ভাষা ব্যাকরণ শেখাচ্ছি, ইংলিশ শেখাচ্ছি, ইংরেজি যেন ভালো পারে, অঙ্ক হিসাব নিকাশ শেখাচ্ছি, কারণ এগুলো শিখতে হবে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, স্বপ্ন পূরণ করতে হবে। কি পূরণ করতে হবে? স্বপ্ন পূরণ করতে হবে, স্বপ্নবাজ হতে হবে, অনেক বড় হতে হবে ভাই। এই জন্য আপনার কি কাজ, আপনার মেন্টর থেকে বুঝে নেন আসলে আপনি কি করতে চান, আপনি কোথায় যেতে চান, আপনি কি হতে চান, আপনি কোন জায়গায় যাইতে চান, আজকে পিকচারাইজ করে ফেলেন। কি করে ফেলেন? পিকচারাইজ করে ফেলেন। আমার এখানে সব স্বপ্ন লেখা আছে, সব স্বপ্ন লেখা আছে, কি হব, কি করব, সবকিছু। আপনার আছে? নাই তো। তা আপনি হবেন কি করে? স্বপ্ন দেখতে ভয় পাই, আমি এটা হতে পারবো না, 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 এত ভয়? আপনিই হতে পারবেন। আপনি ভাবেন আমি হতে পারবো মানে আমি হতে পারবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনি সিদ্ধান্ত নেন, আপনি হতে পারবেন। প্লিজ, অনুরোধ করবো আপনাদেরকে, প্লিজ একটু পরিশ্রমী হন না। আমি যে লেভেল পরিশ্রম করেছি আপনি তার যারা পরিমাণ করেন নাই ভাই। লাইফ, আপনাদেরকে একটা কথা বলি, মানে একটা মানুষ, একটু বোঝার ট্রাই করেন ভাই, মানে মানুষের লাইফে পার্ট হচ্ছে দুইটা। পার্ট কয়টা? পার্ট হচ্ছে দুইটা। দুইটা পার্টের মধ্যে একটা হলো ব্যর্থতার পার্ট আর একটা হলো সফলতার পার্ট। ব্যর্থতার পার্ট, সফলতার পার্ট। ব্যর্থতার যে পার্ট, এটা কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। কয় বেলা না খেয়ে দিন পার করতেছেন, কয় বেলা অসুখে দিন পার করতেছেন, কয় বেলা বালিশ ভিজাচ্ছেন কান্না করে করে, কয় বেলা আপনি মানে কষ্টের পরে কষ্ট, কয় বেলা আপনি অফিস থেকে হেঁটে হেঁটে বাসায় আসতেছেন, কয় বেলা আপনি অফিসে হেঁটে হেঁটে যাচ্ছেন। এটা কেউ দেখে না, কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। মানুষ দেখে ব্যর্থতা না সফলতার পাঠ। যখন সফল হবেন, ওরে আল্লাহ, আঙ্গুল ফুলে কলা গাছ রে, হঠাৎ করে কেমনে কি, আসলে কি হঠাৎ করে? যারা সফল হয় তাদের পিছনে গল্প থাকে ব্যর্থতা। আসলে কি? তাহলে পাঠ কয়টা লাইফে? আমাদের লাইফে পাঠ হচ্ছে দুইটা। আপনি প্রথম পাঠ শেষ না করে একটা বই পড়তেছেন, এই দেখ, একটা বই পড়তেছেন, এই বই, এই যে বইটা, এই বইয়ের পার্ট, মনে করেন প্রথম পার্ট না পড়ে দ্বিতীয় পার্ট পড়লে মজা লাগবে? মজা লাগবে? লাগবে না কিন্তু। তাহলে প্রথম পার্ট পড়ে কিন্তু দ্বিতীয় পার্ট মজা। তাহলে আমাদের লাইফে পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে ব্যর্থতার, দুই নম্বর হচ্ছে সফলতার। একটা হলো কষ্টের, 2 নম্বর হচ্ছে সুখের। এখন কষ্ট যদি না করেন সুখটা মজা পাবেন না। আসলে সুখ কি ভাই? আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস যে পরিমাণ কষ্ট করেছি, এবং লাস্ট 3 মাস যে পরিমাণ কষ্ট করেছি, আমার লাইফে জীবনে এত কষ্ট করিনি। কি পরিমাণ কষ্ট করেছি! অফিস বাংলা মোটর হয়েছিল না, মগবাজার ছিল, মগবাজারে অফিস, মগবাজারে অফিসে গেছি, মগবাজার অফিস করে পকেটে টাকা নাই, আসলেও টাকা ছিল না, কসম, যে ঘটনা বলতেছি বাস্তব ঘটনা। অফিসে গেছি, টাকা নাই, মেন্টরের কাছে বলতেছি, মেন্টর টাকা ওইভাবে করে দিতে চাচ্ছে না বা নেই মেন্টরের কাছে, এমনি মেন্টর আমার চালাচ্ছে, বাসা ভাড়া খানার টাকা দিয়ে দিচ্ছে, আবার যদি এটা। তো আমি গেছি, যাওয়ার পরে আমি মেন্টরের লজ্জায় পড়ে টাকা চাচ্ছি না। এই মনে করেন এর মধ্যে ওই ফেব্রুয়ারি মাসের ঘটনা, এর মধ্যে আমার খালাতো ভাই আইছে, সাগর হাসান, ঢাকাতে আইছে। ও যে ঢাকাতে আইছে, ওরেও চালাইতে হবে, খালা তো টাকা দেবে না, বলছে তোর কাছে দিলাম মানুষ করে দিস, ওকে। আমিও নিয়ে আইছি। আগেই ভর্তি হয়েছিল কিন্তু জাউরা জাউরা ছিল, কোনো কথা শুনতো না। আমার বেসিক ছিল, একটা সেল জীবনে করে নাই বেসিক। তার ফোনে আমার বেসিক ছিল, আর ক্যারি যে কয়টা, এত ক্যারি হয়েছে, আমি জেআরএম হয়ে গেছি অল্প দিনে। কিন্তু এদিকে বেসিক যেটা, এটা ভালোই করতে পারলাম না। এই তুই কাজ কর, কাজ কর, করে না, করে না, করে না। বলে আজকে ওরে ক্লাসে জয়েন করানোর জন্য, আমি বলি ক্লাসে জয়েন করো, কোথায় এমবি নাই, ঠিক আছে 200 টাকা দিছি এমবি ভরার জন্য, টাকা নিছে এমবি ভরে না, ক্লাসে জয়েন করে না। কি বাটপারটা ছিল! এই বাটপাররে কোনো মতো ঢাকা আনছি, এই বাটপাররে, এখন এই বাটপাররে দিয়ে আজকে এত বড় আমি। এই বাটপাররা ঢাকাতে আনছে, আনার পরে ঢাকাতে একেতে ও, মনে করেন আমি চলতে পারি না, তারপর ও আইছে, তারপর 2 জন। এখন ওর এসে হঠাৎ করে যদি কষ্ট দিই, কেমনি কষ্ট বলতে, এক বেলা করে যদি খাউন দিই, ও কি বাঁচবে? এমনি শুটকি,
তো কি করব, তারপরে তারপরে ওকে আমি না খাইলেও ওকে খাইয়ে খাইয়ে রাখি। তো আমি অফিসে গেছি, অফিস থেকে আসবো, আমার রুমমেট ছিল আমার কিছু ব্যক্তি পরিচিত আমাদের গ্লোবাল টেকের আর কি স্যার। তো নাম আর কি এখানে বলি না, না বলি। তো ওই জায়গা থেকে আমি তাদের সাথে থাকতাম। বিজনেস খুব ভালো, 35 সেলস করতো, 50,000 টাকা করে ইনকাম, বোঝেন নাই? তো তিনি তার টিম নিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ, ঘোরাফেরা করতেছে, মজা এনজয় মাস্তি করতেছে খুবই আনন্দের সাথে। তো আমার সেলস তো নাই, আমার তো 5 সেল, 4 সেল, 2 সেলস, 8 সেলস, এটা দিয়ে কি সংসার চলে? তো কি করব, আমি বাসায় আসছি, আসার পরে দেখি বেচারা না খেয়ে আছে। সাগর হাসান, উনি না খেয়ে আছে। আমি বাসায় কিভাবে আসছি, আমি অফিসে গেছি বাসে, আসার সময় আমার কাছে টাকা নেই। আমি স্যারকে বলে টাকা নেব, সেই লজ্জায় পড়ে আমি টাকা চাচ্ছি না। আমি কি করব, আমি হচ্ছে হাঁটা শুরু করছি বাংলা মতো, মগবাজার থেকে হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি আসছি, যাত্রাবাড়ি কুতুবখালী আসছি, কুতুবখালী এত ক্লান্ত, রাত 11টা বাজে। এরপরে আমি 7 তলায় উঠছি সিঁড়ি বেয়ে, এত খারাপ লাগতেছিল। 7 তলায় ওঠার পরে যখন আমি দেখি, যখন আমি দেখি, যখন আমি শুনি আমার খালাতো ভাই না খেয়ে আছে, চেহারার দিক তাকানো যাচ্ছে না, পুরো শুকিয়ে গেছে। সারাদিন না খেয়ে, সারাদিন বাসায় রান্না করে নেই কেন? কারণ যারা ছিল তারা বাইরে খাওয়া দাওয়া করতেছে মজ মাস্তি, কিন্তু ও না খেয়ে। ওকে কেউ বলেনি খা, মানে ওকে কেউ বলেওনি খা। এত কষ্ট পেয়েছি আমি, মানে বিশাল কষ্ট পেয়েছি। মানে কষ্ট পর পরে আমি গেছি, যাওয়ার পর তাড়াহুড়ো করে আমি রান্না করতে গেছি, দেখি চাউল নেই। কি রে ভাই, এটা আবার কেমন পরীক্ষা, চাউল নেই মানে? ঠিক আছে, আমি কোনো মতো চাউল নিয়েছি, ব্যবস্থা করেছি। তারপরে ঘটনাক্রমে আমার কাছে টাকা নাই তো, আমি কল দিয়েছি, ভাইয়া, হ্যাঁ, আপনি তো নিচে আছেন, আপনার টিমকে নিয়ে ঘুরতে গিয়েছেন, একটু ডিস্টার্ব করতেছে, আপনি হচ্ছে আসার সময় একটা ডিম নিয়ে আসেন তো, আমি টাকা দিয়ে দিব না কালকেই। তো বলতেছে, ভাই সরি, টাকা পয়সা নেই, আপনি বিকাশে টাকা পাঠান, আমি নিয়ে যাবো। বুঝতেছেন, টাকা পয়সা নেই, অথচ 50,000 করে ইনকাম করতেছে। ফোনটা সাথে সাথে কেটে দিছি, কেটে দিয়ে বলতেছে আর জীবনে কারোর কাছে হাত পাতবো না। ওই দিন আমি আর ও পানি খাইতে গেছি, পানি নাই, ট্যাপে পানি, মানে চরম পরীক্ষা, পানিও নেই। ট্যাপের পানি খাইছি, গন্ধ পানি, ওটা ফুটিয়ে খাইছি। খাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ শুরু করেছি। সেই দিন সেলস করেছিলাম 5টা একদিনে। তো ওই দিন সেলস করছি, সেলস এর কারণে খিদা লাগি নাই। সেলস করছি, কাজ করছি, 5টা সেল করাতে মেন্টর খুশি হয়ে মেন্টর আমাদের দুইজনকে 500 টাকা দিছে। সেই দিন রাত 11টার পরে যে খাবার খেয়েছিলাম, মানে পুরা না খেয়ে একটা দিন গেছে, তারপরের দিন রাত 11টায় খাবার খেয়েছি, তারপরের দিন রাত 11টায় খাবার খাইছি ভাই। সফলতা এমনই, মানে সফলতা আসতে গেলে অনেক পরীক্ষা হয়, অনেক পরীক্ষা হয়। এমনি এমনি সফলতা আসে না। আলহামদুলিল্লাহ, যে ছেলেটা আমার সাথে কষ্ট করেছে, গত মাসে তিনি ইনকাম করেছে 38,000 টাকা। 38,000 টাকা। তার কি টাকার অভাব আছে এখন? 38,000 টাকা ইনকাম করেছে। শুধু তাই না, আমি এত ব্যর্থ হয়ে গেছিলাম, আমি এত মনক্ষুণ্ণ হয়ে গেছিলাম, আমার সাথে 28টা পোলাপান থাকে, পোলাপানের অসুস্থ, এক ডায়রিয়া হয়ে গেছে। কেন, কেন এই রোগটা হলো আমি ধরতে পারি না। রাতের বেলা ডাক দেয়, কি যেন হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, চিল্লাচ্ছে। হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে রাত 3টের সময় হসপিটালে নিয়ে গেছি, তাও আবার এই যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে দেখি আমার সামনে 4টা, 4:30টার দিক 5টা ব্যক্তি একই রুমে মারা গেছে। 5টা ব্যক্তি, কসম আল্লাহি, 4 থেকে 5টা ব্যক্তি মারা গেছে আমার সামনে দেখা, নিয়ে আসছে, শোয়াইছে, মারা গেছে। কি ব্যাপার রে ভাই, আমি তো অবাক এর দেখে। তারপর আমার যে টিম পার্টনার, ওরে দেখে আমি অবাক, ওর চেহারা আর চেহারা নাই, চেহারা ভিন্ন রকম, অন্য কালার। আপনারা নিজেরা দেখলে ভয় পাবেন যে কিরে, এটা তো ওই ওই মানুষ না, ওর চেহারা ভিন্ন হয়ে গেছে, শুকাই গেছে, প্রেশার লো, যাই খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। ডক্টর বলছে আগামী 10 মিনিটে ও মারা যেতে পারে, আপনি তাড়াতাড়ি সরান, নিয়ে যান, নাইতে কিন্তু মারা গেলে কাটবে। এই কথা ডাক্তার এইভাবে কি বলেন আপনি? আপনি ভালো করে বলেন, আপনি কি ডাক্তার? আপনি এভাবে বলতেছেন কেন? মারা যাবে মানে আমার যুবক স্টুডেন্ট, আমার মারা যাবে কি? আমি কান্না করে ফেলছি যে মারা যাবে মানে। আমি এটাকে নিয়ে দৌড় ধরে কলেরা হসপিটালে গেছি। কলেরা হসপিটালে যাইতে তো অনেক টাইম লাগে, আমি আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ কি পরীক্ষা নিচ্ছ। পরবর্তীতে তাড়াতাড়ি করে আবার ওই কলেরা হসপিটালে নিয়ে যায়, সেই ছেলে সুস্থ হয়েছে। একটা। 2 নম্বর ঘটনা,
আবার আরেকটা স্টুডেন্ট এই অসুস্থ, পড়ে যায়, দাঁত লেগে যায়, রাতের বেলা ডাক দিচ্ছে 4টের সময়। আমি কিন্তু ঘুমাইছি, আমি ঘুম আসি 1টার সময়, আবার 4টের সময় পোলাপান ভয়তে ডাকতেছে না, আল্লাহ স্যার মাত্র ঘুমাইছে, এখন ডাকলে কি মনে করতে পারে। আবার কোনো মতো আমি টের পাইছি, উঠছি, উঠার পরে আমি আবার 4টার সময় নিয়ে গেছি। 4টার সময় নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় ডক্টরের কাছে, আমি তো ওখানে চিনি আর কি, পরিচিত বলে এর আগে নিয়ে গেছিলাম, এই জন্য আমার পরিচিত। পরে নিয়ে যায়, এটাও অবস্থা খারাপ, এটাও যে কোনো সময় মারা যেতে পারে, এই কথা বলতেছে। আল্লাহ, ওটা মারাই গেছে, মানে যেটা বলছে ওটা মারাই গেছে, যেটা বলছে না মারা যেতে পারে ওটা মারা গেছে। হিন্দু একটা ছেলে, ভাগ্যিস আমাদের সাথে থেকে মরি নাই, সেটা বাড়ি যাওয়ার পরে মরছে, 1 সপ্তাহ পরে মারা গেছে। মানে একটা স্টুডেন্ট মারাও গেছে, কিডনির সমস্যা ছিল। এরকম করে অসংখ্য অগণিত স্টুডেন্ট এরকম অসুস্থ হয়ে গেছে। আমি অবশেষে মানে উপায় অনুকূল না পাই আমার মেন্টরকে বলতে, আল্লাহ মেন্টর, এটা কি পরীক্ষা, আমি আর পারতেছি না, আমাকে প্লিজ, আমি আর পারছি না, এটা আমি আমার দ্বারা মনে হয় হবে না, আল্লাহ তালা মনে হয় আমার ভালোই চাই না। মানে মানে আমি এভাবে হয়ে গেছি যে আল্লাহ তালা মনে হয় চাই না আমি এই বিজনেসটা করি। আমার মেন্টর বলতেছে যে অযোগ্য পাত্রে যোগ্য জিনিস রাখে না, ওই জন্য আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করে শক্তিশালী এবং যোগ্য হিসেবে তৈরি করতেছে। ধৈর্য ধরুন, অচিরেই সুসংবাদ আসছে, এটা বলছে। ওই মাসে, যেই মাসে এটা হয়েছে ওই মাসেও আমি 50 সেলস করছি। মানে এটা নভেম্বরের কাহিনী, এবং অক্টোবর নভেম্বর খুব খারাপ দিন গেছে আমার, খুব খারাপ দিন গেছে, তাও আমি সেলসে পিছিয়ে নেই, মেটাটেকের মধ্যে একই ছিলাম, একই ছিলাম। ডিসেম্বরে এসে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ। জানুয়ারিতেও 2জন অসুস্থ, একটা নাকি কিডনি ফুসফুস নাকি, মানে কিডনিতে নাকি কি যেন একটা ধরা পড়ছে, বাড়ছে। এই মাসেও একজন অসুস্থ আর কি, একজন। তো বিষয়টা হচ্ছে এইরকম অসংখ্য, দুইটা মানে খুব মারাত্মক মারাত্মক বলে শুনলাম, এই 2-3টা। আরো এরকম অসংখ্য ব্যক্তি অসুস্থ হয়েছে। আজকে একজন অসুস্থ হয়েছিল একসাথে। তো ওরা হলো অসুস্থ হয়েছে, চিকিৎসা করতেছে আর কি। তো আশা করি এরকম আমার জন্য দোয়া করবেন যে আমার টিম এই ধরনের আক্রান্ত না হয়। ভাই দেখেন, বিশ্বাস করেন আমার মাইন্ডসেট এমন হয়ে গেছিল, রাতের বেলা শুয়ে থাকতাম, মায়ের আওয়াজ, লাফায় উঠতাম, আল্লাহ কি, কি হয়েছে, কি হয়েছে, মানে তেমন হয়ে গেছিল। মনে হচ্ছে কি জানি সংবাদ আসবে, কি জানি শোনাতে আসতেছে, মানে তোর এমন হচ্ছে ডাকলেই মনে হয় না না না, কি এটা সাংবাদিক দিয়ে দেয়, দুঃসাংবাদিক, মানে প্রচুর ভয় চলে আসছিল। তৈরি থাকতো না, সবসময় থাকতো, দোয়া করতাম আল্লাহ কাছে, আল্লাহ, আল্লাহ ছেলে একদম বাঁচাও, কি হয়েছে। মানে এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি একজন স্টুডেন্ট খালি অসুস্থ বাসায় আছে, বাকি সবাই খুব ভালো সুস্থ আছে, হাসি খুশিতে আছে, খুব ভালো হ্যাপি আছে। তো আমি কিন্তু অনেক চোখের পানি ফেলেছি, অনেক চোখের পানি ফেলেছি, এত কষ্ট করেছি, ছাদে গিয়ে লাফ দিতে গেছি। এটা ঠিক না, এটা ঠিক না, আমি যেটা করতে গেছি মানে শয়তানের ধোকায় পড়ে, মানে এত অশান্তি লাগছে আমার, এত খারাপ লাগছে, রাত 1টার সময় ছাদে যাওয়া আত্মহত্যা করতে গেছি। এই যে কয়দিন আগে, কয়দিন আগে বলতে এই 3 মাস আগে। মানে আমার বিরক্ত লাগছে না, এটা আমার ভালো না, আমি মরা যাবো। তো ছাদে যে একটা নিচে তাকায় আমি আর লাভ দিতে পারিনি, তাড়াতাড়ি চলে গেছি। চলে গেছি বলতে টিম পার্টনার যা নিয়ে আসছিল আর কি, বুঝতে পারছেন। বলছে কি করতে যাচ্ছেন, পাগল হয়েছেন। পরে টিম পার্টনার, আমার টিম পার্টনার আমাকে কেমন ভালোবাসে জানেন, এখানে বসে, এই যে এখন বসে আছি না, আমার জন্য চা কফি বানাচ্ছে, মানে আমি ওইখানে যে বসবো, মিটিংটা শেষ করে ওখানে যে বসবো, এত কথা বলেন কেন, এই যে পাটা টিপবে, মাথাটা বানাবে, হাতটা টিপে দেবে, আঙ্গুল গুলো মানে টিপে দেবে, মানে এত পাগল। কাপড় চোপড় কোনোদিন আমারটা আমার ধুতে দেয় না, ওরাই সবকিছু করে, খাবার এখানে রেডি আছে, ওরা নিয়ে এসেছে, বলে মেন্টর খাওয়াই দিব, মানে মানে এত খেদমত করে, এত সেবা করে, কসম। আমি নিষেধ করি, মশারি আমার বলার আগে টাঙানো হয়ে যায়, বিছানা ঠিক করা হয়ে যায়, রুম ঝাড়ু দেওয়া হয়ে যায়, মানে সব কাজ আমাকে কিছু বলতে হয় না, সবকিছু অটো সিস্টেমে। পানি শীতের সময় গরম আমার আছে, ওটা আগেই গরম করে রেখে দেয়, গোসলের আগে আগে বালতি করে পানি হয়ে যায়। মানে এগুলো আমি মিথ্যা কথা বলতেছি না, বাস্তব এটাই হয় আমার সাথে, মানে এটাই হয় এটা। আপনি, আমি দেখাতে পারবো আমার এই ফোনে 20টা আইডি আছে, 20টা আইডি আছে, 20টা আইডি আমার টিম পার্টনার, নতুন যে 20 জন, প্রত্যেকটা আইডি আমার ফোনে লগ ইন করা, প্রত্যেকটা। এটা দিয়ে দিছে, বলছে মেন্টর আপনার ছাড়া আমাদের কেউ নাই, আমাদের ফেসবুক লাগবে, রিলেশনই তো করি না, নেন না ফেসবুক, দিয়ে দিছে। 20টা আইডি আমার কাছে আছে, আমি যখন ইচ্ছা ঢুকতে পারি। আপনি দিতে পারবেন আপনার মেন্টরের কাছে? হ্যাঁ, ফেসবুক আইডি দিব?
অবস্থা এটা। না আমি আমার ওদের আমি মেন্টর হইতে ওরা আমার সবকিছু আমার কাছে দিয়ে দিছে, বলতে তো দেখেন আপনি চেক করেন, আমি কারোরটা চেক করি না, আমি কারোরটা ঘুরে দেখিও না, তার একটা পার্সোনালি তাও দিছে। আমার কাছে যে কয়টা ফোন দিতে বলবেন আমার টিম পার্টনার অফিসে যা প্রমাণ দিতে বলবেন, কারোরটা লোকেই লোককে এটা বলে দিতে হবে না, আমার লোকে খুলে, আমার ফিঙ্গারে খুলে, আমার ফিঙ্গারে প্রত্যেকটা ফোন খুলে, প্রত্যেকটা ফোন। এইটাই বিশ্বাস। এই বিশ্বাসটা থাকলে ভালো করা যাবে, বিশ্বাস না থাকলে ভাই ভালো করা যাবে না। না, না। মেন্টরের প্রতি 100% চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এমন এমন লেখা লেখে রাতে শোয়ার সময়, মেন্টর আপনিই সব, আপনার হাত ধরে বড় হতে চাই, এই জায়গায় আসছে আপনার আপনার দিকে তাকিয়ে, আমি ভালো করতে চাই, আপনি আমার সাথে থাকবেন, এটা সেটা এই সেই, প্রতিদিন। আপনি কয়দিন লিখেছেন? আমার কি বলে জানেন? মেন্টর আমি আপনার কুত্তা, আমার গলায় আপনার গলায় আমার রশি, সরি, আমার গলায় আপনার রশি, কি বলে, আমার গলায় আপনার রশি, আমার এই রশির রশিটা আপনার হাতে, আপনি যেদিকে টানবেন আমি সেদিকে ঘুরবো। পোলাপান এটা লেখে, আমি আমার মেন্টরের লিখি। প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে, আমি আমার মেন্টরের লিখি, ওরা আমার লেখে। বুঝতে পারছেন? আমাদের গ্লোবাল টেকের মধ্যে সবচেয়ে সাপোর্ট, সবচাইতে অ্যাক্টিভ হলো আমার 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 টিম পার্টনাররা, সবচেয়ে প্রো অ্যাক্টিভ। একটা লেখা দেওয়ার সাথে সাথে লাভ রেখ 28টা লাভ রেখ আগে পড়বে। 28টা, কারণ আমার টপ ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি অ্যাক্টিভ আমি, মানে আমাদের যে স্যারের টপ ম্যানেজমেন্ট, এই জন্য টিম পার্টনার গুলো খুব বেশি অ্যাক্টিভ, এবং তাদের পিতা মাতারা তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি এবং বলছে, বাবা আমার ছেলে তোমার হাতে দিয়েছি, তুমি তাই করো। আমি চলে যাই কবে, আমি চলে যাই যাই, কিন্তু তুমি আমার ছেলেকে মানুষ করে তুমি চালা, আমি না, তোমার হাতে দিয়ে দিছি। টাকা পয়সা লাগবে, থাকতে খরচ টরচ যা লাগে আমি দেবো, তুমি গাইডলাইন দিয়ে দাও। বুঝতেছেন আপনি? কি পরিশ্বাস! এই বিশ্বাস ভাঙা যায়? কখনো না। তো এই বিশ্বাসের জায়গাটা মেন্টরের সাথে করে আপনাদের সুসম্পর্ক করে ফেলতে হবে। মেন্টর যেটা বলে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে, আপনার কাজটা আপনাকে করতে হবে, ট্রাফিকের কাজ ট্রাফিক করবে। কাজগুলো সাজিয়ে গুছিয়ে করেন। আমার টাইম দেওয়ার কথা ছিল 30 মিনিট, দিয়ে দিচ্ছি 1 ঘন্টা। আর বেশি কথা বলবো না। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। নেই? ওকে। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, সবাই অনেক ভালো করেন। আচ্ছা, রি, কি নাম? রিদি। দিদি, স্যার একটা কথা, ওই হ্যাঁ। যে ফ্যামিলি প্রবলেম বলে, বলার পরে ফ্যামিলি পর্যন্ত যাইতে দেয় না, ওইটার কি সমাধান? মানে ও যদি ফ্যামিলির সাথে কথাই না বলায় দেয়, আমি কিভাবে বুঝাবো? ও তো বুঝাইতে পারে, এটার সমাধানটা কি? আচ্ছা, এরা আপনারা কেউ কেউ ট্রাফিক নিয়ে কাজ করবে না, যখন অপরিচিত ট্রাফিক নিয়ে কাজ করে তখন feel করবে না। যখন পরিচিত ট্রাফিক নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে কি করবে, আপনার মানে ট্রাফিকের বাবা মার সাথে আপনি কানেক্ট। শুনে তারপর আর কি জিজ্ঞেস করে যে তুমি অ্যাডমিশন নিচ্ছো কত টাকা দিয়ে। পরে বলতেছি যে যখন আর কি ওয়েবসাইটটা দেখাই তখন বলে ওয়েবসাইটটা দেখবোই, তুমি কত টাকা দিয়ে নিছো সেটা আগে বলো, যেহেতু তুমি অ্যাডমিশন তুমি তো অভিজ্ঞতা আছে এরকম বলে। আচ্ছা, আপনি বলেন যে কত টাকা দিয়ে আপনি কোর্স করেছেন, ভাই আমি কত টাকা দিয়ে কোর্স করেছি ডাজেন্ট ম্যাটার, আমার কোর্স কত এটা শুনে আপনার লাভ কি? এখন বিষয়টা হচ্ছে, আমি যখন করেছি হয়তো তখন একটা সুযোগ ছিল, আমি অল্প টাকায় করেছি, ঠিক আছে। এখন আপনি এই কথাটা এইভাবেও আরো একভাবেও বলতে পারেন, কিভাবে, যে দেখেন আমি কি করেছি, আমি কি করছি এটা দেখে আপনার লাভ নাই, আপনি কি করছেন, আপনি কতদূর পর্যন্ত পৌঁছাবেন, এটা হলো সবচেয়ে মূল পয়েন্ট। এটাও একটা। 2 নম্বর হচ্ছে, আপনি ট্রাফিককে এই প্রশ্ন করার মতো সুযোগটাই দিবেন না, এটাই সবচেয়ে সুন্দর। প্রশ্ন যে করবে কত টাকা দিয়ে করছেন, এই চান্সটা আপনি দিবেন না। আসলে এই চান্সটা দিবেন না কিভাবে, এটা একটু জানতে হবে, কিভাবে সুযোগটা দিবেন না, কিভাবে আপনাকে এই প্রশ্নটাই করবেন, এটা আপনাকে একটু শিখতে হবে কিভাবে। বিষয়টা হচ্ছে, আপনাকে ট্রাফিকের কাছে কিছু প্রশ্ন ছুড়ে মারতে হবে, যাতে করে উনি বলতে না পারে কত হাজার টাকা, উনি যেন এই সময়টাই না পায়, উনি যেন এই চান্সটাই না পায়। কতক্ষণ পর্যন্ত চান্সটা না পাই? যতক্ষণ না আপনি ওই ট্রাফিককে আপনার মেন্টরের সাথে কানেক্ট করাবেন।
ততক্ষণ যেন ও এই কথা বলারই সুযোগ না পাই। আপনি কত টাকা দিয়ে শিখেছেন? আপনি কথা বলবেন তার সাথে কেরিয়ার নিয়ে, আপনি কথা বলবেন তার সাথে বাস্তবতা নিয়ে, লাইফটা নিয়ে, লাইফ আসলে কি, জীবন কি, এটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। এটা নিয়ে আপনাকে কথা বলতে হবে এবং তার মুখ মেরে দিতে হবে। কিভাবে মুখ মারবেন? কিভাবে মুখ মারবেন দেখেন, একটা ঘটনা বলি, আমার সাথে ঘটে যাও। একটা ছেলে, আমি কিছু কিছু কথা বলি। কি কি কথা বলি? যেমন, অনেকেই প্রশ্ন করে না আপনার কত করে না? এই প্রশ্ন করে কার কার করে? আপনার ইনকাম কত? আপনাদের জি, করে, তাই না? এইটা অনেক বেশি পাওয়া যায়। আপনাদের একটা চমৎকার উত্তর শিখিয়ে দিই, হ্যাঁ, বলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখি। বলে তো, আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখি, এভাবে বলে না? যারা হ্যান্ড রাইজ করতেছেন করে রাখেন, যদি প্রশ্নের উত্তর পেয়ে যান তাহলে পরে হামাই ফেলবেন, না পাই বলবো। তো ওই ব্যক্তি বলবে, তো প্রথমে তাকে বলতে বোঝান যে এটা টাকা লাগে, এটাকে বোঝান কিভাবে। ভাইয়া, লাইফে ভালো কিছু করতে টাকা লাগে, পড়ালেখা করতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছেন, তার মানে আপনি একটা স্কিল অর্জন করবেন, এখানেও টাকা পয়সা লাগবে, স্বাভাবিক। আবার ফ্রিতেও করতে পারবেন, সবই সুযোগ আছে। ফ্রি ফ্রিল্যান্সিং করা যায়, আর টাকা দিয়েও করা যায়। এখন আপনার কোন সিদ্ধান্ত, আপনার ফ্রিতেও করতে পারেন, টাকা দিয়েও করতে পারেন। এখন টাকা দিয়ে করলে পারে আপনার কোন একটা প্রতিষ্ঠানের সাথে, ফ্রিতে করলে পারেও কোন একটা জায়গাতে। কোন জায়গা? কথার কথা, ফ্রিতে করতে গেলে আপনাকে টিকটক অথবা ইউটিউব দেখে শিখতে হবে, ইউটিউব দেখে। এখন ঘটনা, আপনি আপনি আপনার মা আর বাবা, এখন আপনার মা অসুস্থ, আপনি গেছেন হসপিটালে। কারণ আপনার মা, আল্লাহ না করুক, কিডনির সমস্যা হয়েছে, এখন চিকিৎসা করানোর জন্য 1 লক্ষ টাকা লাগবে। এখন আপনি আর আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু কিডনির সমস্যা, এটা অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে। বাবা তুমি চলো, আমি আর তুমি মিলে দুইজনে কি করব, দুজন মিলে আমরা আহ দাঁড়ান, আমরা মিলে হচ্ছে করবো, সার্চ করবো, ইউটিউবে সার্চ করে দেখবো এই অপারেশনটা হবে। সার্চ করে দেখার পরে আমরা নিজেরাই অপারেশন করব। এখন আপনিই বলেন ভাই, আপনি কি অপারেশন করলে বাঁচবে? আপনি আর আপনার বাবা যদি অপারেশন করে তাহলে আপনার মা কি বাঁচবে? বলবে না। তা আপনি আর আপনার বাবা মিলে যদি অপারেশন করে, আপনার মা যদি না বাঁচে, তাহলে ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং করে কি আপনি বাঁচবেন? আপনি তো কদিন পর কবরে যেতে হবে। ও কিন্তু চুপ হয়ে যাবে, আসলেও তো হাসি দেবে এটা। ভাই হাসি না, বাস্তবতা আপনাকে বুঝতে হবে। পেয়েছেন তো? আবার একটা ট্রাফিক এসে আমাকে বলতে ফাইবার অ্যাকাউন্ট দেখান, আর ফাইবার অ্যাকাউন্ট দেখান মানে ফাইবার। এখন তারে কি উত্তর দেন? ভাইয়া, আমরা, এটা কমন, এটা তো ইজি সমস্যা ভাই, এটা তো উত্তর খুব সহজ, ভালো করে শুকেন এই উত্তরটা। এখন আমি ও আমার বলতে ভাই, একজনের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখছি, কি সে ফ্রিতে, ও তাই, আচ্ছা। তো ওর আমি দেখলাম ফাইবার অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি শিখলাম, আমি ওর কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, কিন্তু ওর ফাইবার আপওয়ার্ক আছে, কেমনি কি? যে, ও আচ্ছা, কি সমস্যা? তো হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম তুই যে বলদ রে, তুই বলদ বলেই তো তুই বুঝিস নাই, তুই তো মগা। তুই যেহেতু মগা, তোরে বেচতেছি, তোরে আমি কি করতেছি, কিনতেছি। যেমন তোরে কাছে আমি আমার কি করব, মানে তোর থেকে আমি টাকা বের করবো 8,600 টাকা পাইছি, ওরে নিয়ে বইছি, বসার পরে বলতেছি ভাই, আপনি বলতেছেন ফাইবার, আপনি কি কোনোদিন গান শুনেছেন? বলতেছেন হ্যাঁ। সত্যি? হ্যাঁ। তো আপনি কি কোনোদিন একটা গান শুনেছেন, এই গানটা কি জানেন? এত দুঃখ বুকের ভিতর রাখার জায়গা নাই, যারে আমি বাসি ভালো সে তো বাসে না। ব্রিজ ভাঙা গান শুনেছেন? বলতেছে হ্যাঁ। এই যে ব্রিজ ভাঙা গান, এখান থেকে দূর থেকে একটা টিন পড়ে কেটে 2 ভাগ হয়ে যায়, এটা কি সত্যি? বলতেছে না। এটা কি দিয়ে বানায়? কই গ্রাফিক্স দিয়ে। ও আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের মুভি হয়, সত্যি সত্যি কেমন ভাঙচুর হয়, এগুলো কি সত্যি? কই না। এগুলো কি দিয়ে? কই এগুলো গ্রাফিক্স দিয়ে। ভাই গ্রাফিক্স দিয়ে এত কিছু করা যায়, একটা মানুষের জীবনও নিয়ে নেওয়া যায়, টিন এখানে পড়ে 2 ভাগও করা যায় একটা মানুষের। কই হ্যাঁ। ভাই, গ্রাফিক্স দিয়ে যদি একটা মানুষের 2 ভাগ করা যায়, তাহলে গ্রাফিক্স দিয়ে একটা ফেক ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যায় না? ও, এই কথা, এটাও যায়। বলে, হ্যাঁ। আচ্ছা, গ্রাফিক্স দিয়ে যদি মানুষের এত অভিনয় করতে পারে, দেশকে উল্টাই দিতে পারে, ভূমিকম্প তৈরি করতে পারে, তাহলে গ্রাফিক্স দিয়ে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট করা যায় না? বলছো হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তে এগুলো দেখে বিশ্বাস করেন কেন?
তুই বিশ্বাস না করে কি করবো এমন ভাবে। বলছে, ও আচ্ছা। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি টাফিককে প্রশ্ন করেছি, প্রশ্ন করি, বলে হ্যাঁ বলেন। আপনি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেন? কই 1 টাকাও না। 1 টাকাও না? না। আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে দিবেন? বলে জীবনেও না, মরে যাবো তাও দেবো না। আমি, মরে যাবেন তাও ফেসবুক পাসওয়ার্ড? কয় টাকা ইনকাম করেন? কই 1 টাকাও না। কই ফেসবুক দেবেন না, পাসওয়ার্ড দেবেন না? কয়টা আমার পার্সোনাল। ও, তুই যেখান থেকে 1 টাকাও ইনকাম করেন না সেটা আপনার পার্সোনাল, কিন্তু ফাইবার থেকে আমি লাখ টাকা ইনকাম করতেছি, এটা আমার পার্সোনাল না, এটা পাবলিক। এটা আপনাকে দেবো আমি, এটা আমি আপনাকে দেখাবো। খেদে কাজ নাই, এটা আমি আপনাকে দেখাতে পারবো না। যারা রিয়েল ফ্রিল্যান্সার, তারা জীবনে তারা জীবনে তাদের ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখাবে না। জীবনে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখাবে না। কারণ আপনি ফেসবুক থেকে 1 টাকা ইনকাম করেন না, সেইটা আপনাদের দেখাবেন না। আর যেখান থেকে আমার স্বপ্ন, যেটার জন্য আমার মাথার ঘাম পায়ে পড়ছে, যেটার জন্য অক্লান্ত পরিশ্রম, যেটার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছি, ওটা আপনি দেখতে চাইবেন না, আমি দেখাই দেবো। এটা মোয়া, দেখাইতে পারতাম না। তুই ফ্রিল্যান্সিং করলে কর, না করলে না কর। ও তো পুরাই অবাক। ইরে, আমি যে কথাগুলো বলতেছি ভাই, বিশ্বাস করেন, এটা আমার আমার মাইন্ডসেটে, এবং আমি নিজে ভেবে চিন্তে কথাগুলো বানিয়ে, আমি কোনো ট্রেনিং থেকে শিখি নাই, অভিজ্ঞতা। বিষয়টা হচ্ছে দেখেন, তা আপনি কেন দেখাবেন? আপনি আমার ফেসবুক দিচ্ছেন না, আমি কেন আমার ফাইবার আপওয়ার্ক দেখাবো? এটা আমি দেখাতে পারবো না। রিয়েল ফ্রিল্যান্সার কখনো তার ফাইবার আপওয়ার্ক দেখেন? ও তো পুরাই অবাক। ও সাথে সাথে টাকা পেমেন্ট করেছে এবং অ্যাডমিশন কনফার্ম করছে। এবং আমার মাইন্ডসেট এমন ভাই, আমি যেখানে যাই আমার টার্গেট একটাই থাকে, সেল করতে হবে। নুডলস খাইতে গেছি বন্ধুদের সাথে, 5-7 জন বন্ধু, বন্ধুর বাড়ি নিয়ে গেছে, নুডলস খাইতে হবে, কি করব? নুডলস খাইতে যে কোনো মতো সেদিন মেন্টর আমাকে বলতেছে, এই ভাই, সেল করতে হবে। কি এক জ্বালা, সেল করতে হবে, খালি মেন্টর কয় সেল 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 সেল, ভাল লাগে না শব্দটা। হ্যাঁ, ছোট ছিলাম আর কি, এখন খুব ভাল লাগে। পরে আমি গেছি নুডলস খাইতে, নুডলস খাইতে যাওয়ার পরে, নুডলস খাওয়ার পরে একজন ব্যক্তি ঘটনাক্রমে বলছে আমার পকেটে 5,000 টাকা আছে। আমি বলছি বাবা রে, পকেটটা, ওই পকেট থেকে আমার পকেটে কেমনে আনবো টাকাটা? আমার লাগবে টাকাটা, আমার সেল লাগবে। যেমনে পারে এই 5,000 টাকা আমার পকেটে নিতেই হবে, টার্গেট করছে। পরে ওরে নিয়ে বসছে, আরো দুটি আমার সাথে বসছে। এটার নাম আসাদ, এটার নাম আসাদুল্লাহ, হ্যাঁ। আর এটার নাম হচ্ছে সোহাগ, আর একটার নাম হলো আব্দুল হাকিম। তো এই তিনটা বইছে, তিনটা বসার পরে আব্দুল হাকিমের কাছে 5,000 টাকা আছে। কাউন্সিলিং দিলাম, দেওয়ার পরে মেন্টরকে কল দিয়ে বলতেছে আমার সাথে বসা টাফ, আমার সাথে বসে এক ভাই ফ্রিল্যান্সিং শিখবে, যে কোনো ভাবে আপনাকে একটা সিট দিতে হবে। আপনি কেমনে দেবেন জানেন না, 5,000 টাকা আছে, আপনি প্লিজ সুযোগ করে দেন। যখন বলছি, স্যারের ফোন লাউড দিছি, স্যার তো বুঝে গেছে যে সামনে যেহেতু আছে, কথা কেমনে বলতে হবে। ভাই সরি, এখন তো সিট দিতে পারছি না স্যার, প্লিজ দেয়াই লাগবে। ঠিক আছে, যত এত রিকোয়েস্ট করতেছেন, টাকা টাকা আছে? আরে স্যার আমি টাকা নিচ্ছি, এই টাকা দাও, টাকা। এইভাবে করে টাকা নিচ্ছে আমার হাতে। বলছে, স্যার টাকা আমার হাতে আছে। ঠিক আছে, তাহলে সিটটা কনফার্ম করুন, আপনার নাম্বারটা বলেন। এই সেল কনফার্ম হয়েছে। এটা যখন কনফার্ম হয়েছে, বাকি 1 সপ্তাহের মধ্যে উইডেও কনফার্ম করছি। ওই কনফার্ম তো করছি, তারই সাথে এই আব্দুল হাকিমের দুলা ভাইয়েরও ভর্তি করছি। টোটাল এক নুডলস খাটে যায় 4টা সেল। আমার কি লস হয়েছে? নুডলস খাতে গেছি, 4টা সেল কনফার্ম করছি। যেই কয়টা গেছে সব টিম ধরতে পারতাম, তো ঘটনাক্রমে মানে মিস হয়ে গেছে। তাই 4টাকে ধরছি, 4টেই সেলস করছি। আমি সিলেট গেছি, আমি হাওড় গেছি ট্যুরে। হাওড় ট্যুরে ট্রেনের মধ্যে যাচ্ছি, আমার পিছনে আমার মেন্টর বসা, তাসিন স্যার বসা, আব্দুল্লাহ রিয়াজ স্যার বসা, দুইজন বসা আছে। আমি কি করছি, সামনে একজন আইছে ঘটনাক্রমে, খালি বলছে আপনারা কারা, কি করেন। এই, আমি বলছি এই লিডার, আমার একজন লিডার নিয়ে গেছিলাম, বলতেছে সময় দাও, সাইড দাও, ওরে বসাই। আমার সামনে বসাইছে, বসে আলোচনা শুরু করছি। পিছন থেকে তো আব্দুল্লাহ রিয়াজ স্যার খালি হাসে, ভাই এদিকে ট্যুর করতে আইছে না সেল করতে আইছে। আমি বলছি ভাই এটা এমনি না, এমনি এমনি না, এমনি বুঝাইয়া। পরে ওর মার কাছে কল দিয়েছি, ওর মার সাথে কথা বলছি। কথা বলে বলতেছে আপনার ছেলের কেরিয়ার যদি করতে চান, লাইফে জীবনে দেখা হবে কি জানি না, এই তো দেখা যেহেতু হয়েছে, সাক্ষাৎ করেছে, এটা সেটা এইভাবে মানে বিস্তারিত বুঝাইছি। ওর মা তো পুরাই ফিদা, বলতেছে যেমনে পারে আমার ছেলেকে কিছু করাও। বোঝানোর পরে আমি বলতেছি কিছুই করাতে পারবো না, আমার সিনিয়র স্যারের সাথে কথা বলে দেখতে হবে সিট আছে কিনা। তারপরে বলতেছে কত টাকা লাগবে, আমি বলছি 8,600। ঠিক আছে, দেখতেছি। ভাইকে 10 মিনিট টাইম দিছি, বিশ্বাস করেন, 20 মিনিট টাইম নিছিল। 20 মিনিটের মধ্যে তিনি 8,600 টাকা পেমেন্ট করেছে। আমি আব্দুল্লাহ রিয়াজ স্যারকে বলতেছি স্যার এটাও কনফার্ম, পিছন থেকে বলতেছি স্যার এটাও কনফার্ম। তার মানে ওই বাসের মধ্যে, ওই ট্রেনের মধ্যেও ট্যুরে যাইতে যাইতে আমি সেল করছি। শুধু তাই না, আমি যখন অফিসে গেছি, আমার ফোনে কেউ কল দেয় নাই। আমি ভাব নিয়েছি, মানে এমনিতেই ফোনে টোন দিছি, টোন দেওয়ার পরে আসসালামু আলাইকুম, টোন দিয়ে আমি কেটে দিছি, কেটে দিয়ে এমনি ভান করতেছি।
আচ্ছা, অফিসে যাচ্ছে তো ফ্রিল্যান্সিং এ, সেই ফ্রিল্যান্সিং পরে রেখেছি। আমার পাশে বসা বলতে, ভাই ফ্রিল্যান্সার, ওই তো পাইছি, যেহেতু বলছে ভাই ফ্রিল্যান্সার, পাইছি, তোরে আমি খাবো ভাই। হ্যাঁ, এটা সেটা এভাবে আলোচনা করে করে বলতে, ভাই যাচ্ছেন যেহেতু চলেন অফিসে যাই। অফিসে নিয়ে গেছি। অফিসে নিয়ে যা, অফিস দেখে তার থেকে 8,600 টাকা নিছি। ভাই আমি এইভাবে কাজ আমি এইভাবে কাজ করছি। আর এখন আমি পার্সোনাল সেলস কিভাবে করছি দেখেন। এই দেখেন, এইভাবে আমার অসংখ্য কার্ড আছে। এইভাবে আমার কার্ড আছে, এই যে এইসব আমার কার্ড। আমি কার্ড ইনভেস্ট করছি 2,000 টাকা দিয়ে। আমি কার্ড তৈরি করছি, এটা আমার ভিজিটিং কার্ড। তো এই যে কার্ড, এখানে লেখা আছে আসাদ বিন আজাদ ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট লেখা আছে, আমার নাম্বার আছে। আমি এখন বাইকে চলাফেরা করি, বাইকে যাই, এই কার্ড থাকে আমার পকেটে। সেই দিন একজন, তো বাইকে চলাফেরা করতে করতে আমার লাভ কি, বাইকের সাথে চলাফেরা করতে করতে 3টা সেল পার্সোনাল করে ফেলছি শুধু বাইকে চলাফেরা করে। বাইকে যাই, গল্প করি, ফ্রিল্যান্সিং করে আমার মেয়ের ভর্তি করাবো, ছেলের ভর্তি করাবো, ঠিক আছে, ভিজিটিং কার্ড রাখেন, কার্ড দিই, এটা নিয়ে রাত্রে কল দেয়, কাউন্সিলিং দিই, পরের দিন সকালে এসে ভর্তি করাই। পরের দিন সকালে এসে কি করে, ভর্তি করে। ভাই, বিক্রেতা যে, তার চিন্তাই থাকে বেচার, কেমনে বেচবো, কেমনে বেচবো, কেমনে বেচবো, কেমনে বেচবো। বুঝতে পেরেছেন? এই জন্য কোনো কিছু, কোনো কিছুই বাঁচবেন না। আমার পরিবেশ লাগবে না, বেচতে গেলে পরিবেশ লাগবে না, পরিবেশ তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? 1, 2, 3। ওকে। এই, আবার কি? হ্যাঁ, জীবন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, বিষয়টা হলো নিজের ভিতরে, যে নিজের ফ্যামিলির ভিতরে, হ্যাঁ, যখন আমি এখন তো নতুন শুরু করছি, তা আমার এখন থেকে বর্তমানে 3টা সিল কনফার্ম হয়েছে নিজের ভিতরে। এখন আরেকজন আছে, হ্যাঁ, তো সে বলতেছে, যেহেতু আমি নতুন শুরু করছি, সে আমার বলতেছে যে তুমি এখন রানিং অবস্থা তাহলে কত টাকা ইনকাম করছো। ডাইরেক্ট এমনি করছে, আমি তো কোনো ইনকাম করি না ফাইবার মার্কেটে বা কোনো কাজ থেকে, আমি তো আছি প্রফেশনে, আমি তো ডাইরেক্ট বলতে পারি না, তাহলে আমার এটা কিভাবে বললে ভালো হবে? আচ্ছা, এখন কি উত্তর দিবেন? আপনি কত টাকা ইনকাম করেছেন এটার উত্তর কিন্তু আমি একবার দিয়েছি, যে আপনি কত টাকা কামান, আপনার ফাইবার, এই বিষয়গুলো উত্তর দিয়েছি, আপনি হয়তো ধরতে পারেননি, আমি আবারও বলছি। ভাই, ইনকাম কত করেছি এটা টোটালি পার্সোনাল। নিজের বউকে, নিজের বাপকে, মাকে কেউ বলে না কত টাকা ইনকাম, এটা আসলে পার্সোনাল। আর আপনারা খুবই অবগত আছেন, আপনারা পরিচিত, অবগত আছেন যে আমি নতুন, আমি ইনকাম করব কি করে। সফলতাকে এত সহজ জিনিস যে 2 দিনে এসে ইনকাম করা যায়? আসলে আমি ওইভাবে করে ইনকাম করি নাই, আর্নিং করি না। আমি শিখতেছি এবং যেভাবে বুঝতেছি যে এখান থেকে অনেক ভালো করা যাবে। যারা পিছিয়ে পড়ে যাবে বা যারা পরে শুরু করবে তারা আফসোস করবে। আর আমি যেভাবে করে সাপোর্ট সার্ভিস পাচ্ছি বা যা শিখতে পারতেছি, তাতে করে আমি অচিরেই আর্নিং করতে পারবো বা ইনকামে আসতে পারবো। আমি এটা প্রত্যাশা করছি এবং আমার ইনকাম আর্নিং এর জন্য আমার যা যা করা লাগে সবকিছু করে ফেলেছি। বিষয়টা হচ্ছে, এটাও উত্তর দিতে পারেন। আবার আমার কাছে একটা ওয়াজ আছে, যেই আসুক আমি এই আজহার সাহেবের এই ওয়াজটা দিয়ে দিই। আমি বলি, যে প্রশ্ন করবি তারে কাস্টম করে স্টোরি দিবা। তারে কাস্টম করে কি করতে হবে, স্টোরি দিতে হবে। আমার কাছে আছে, ওখানে কি আছে, খবরদার, আজহার সাহেব বলে, খবরদার, কার কত টাকা ইনকাম, কার কত টাকা এটা, কে কি পড়ে, এগুলো নিয়ে কখনো জিজ্ঞাসা করবা না। আজহার সাহেব বলতেছে, এগুলো নিয়ে জিজ্ঞাসা করবা না, এগুলো পার্সোনাল। খবরদার, মানুষের পার্সোনালি নিয়ে খুচাখুচি করবা না, মানুষের গ্যালারি চেক করবা না, এটা চেক করবা না। এইভাবে করে মানে বলতেছে, মানে এই ওয়াজটা যদি কোনো মতো আপনি ছাড়তে পারেন তারে কাস্টম করে, ও আর জীবন আপনাকে প্রশ্ন করবে না। ও বুঝে যাবে যে আমার কি বোঝাতে চাচ্ছে। তো ওটাই আমি দিয়ে দিই, বলে এটাই ছেড়ে দিস, ঘটনা আর কিছু করা লাগবে না, এক আজহারির ওয়াজ ছেড়ে দিস, যে ও আমাদের, মানে আজহারি সাহেবের ওয়াজ শুনলে আর জীবনে প্রশ্ন করবে না। তা আপনি এই ওয়াজটা ছাড়তে পারেন, এটাও কাজে লাগাতে পারেন, বুঝতে পারছেন? আজহার হিসেবে এই ওয়াজটা কাজে লাগাইতে পারেন। তাহলে ও আপনার আর প্রশ্ন করবে না, আপনাকে কষ্ট করে উত্তরও দিতে হবে না। ঠিক আছে, এটা হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে কারণ? থ্যাংক ইউ স্যার, আমি অনেক কিছু আজকে আপনার থেকে। আমি হচ্ছে উত্তরবঙ্গে একটা টিমকে টাইম দিতে গেছিলাম। জীবনে মানে উত্তরবঙ্গ টিমের টাইম দেওয়ার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ পূর্ণতা পাইছে। তো টাইম দিতে যে আমি 10টা থেকে শুরু করছি, 12টা 30 পর্যন্ত মনে হয় টাইম দিয়েছিলাম। তো 12টা 15 না 12টা 10-এর দিকে রকি স্যার জয়েন করেছিল।
এবং দীর্ঘ আলোচনা তিনি 20 মিনিট ধরে শুনেছিল। তো ভালো লেগেছে যে আমার আলোচনা মনে হয় সার্থক, যে রকি স্যারের মতো স্যার আমার আলোচনা শুনেছিল। এবং সেই জায়গায় আলোচনা করেছিলাম 1.5 ঘন্টা, আর 1 ঘন্টা খালি প্রশ্নই চারটেই। অবশেষে আমি মানে ক্লান্ত ছিলাম, তো ওই জন্য বলতেছি আমি আসি। বলতে আর একটু প্রশ্ন, আর একটু প্রশ্ন, বিশ্বাস করেন ওই টিমের মধ্যে 38 জন জয়েন ছিল, 38 জন, লাস্টে 39 40 হয়েছে, বাট একজনও কমেনি, এত রেসপন্স করেছিল। তার পাশাপাশি এমন একটা ব্যক্তিও না যার সাথে আমার ফ্রেন্ড নেই, এই কয়জন সবাই আমার প্রতি এত ভক্ত। সব আমাকে নক দেয়, সব আমাকে প্ল্যান, পার্সোনাল টাইম চাই, এটা সেটা দিতে। এখন যাই হোক, ভালো করলে আপনার কাছে সবাই ফিরবে, এটাই স্বাভাবিক। এই জন্য সবাইকে ভালো করতে হবে, সবাইকে ভালো করতে হবে, বিনয়ী হতে হবে। ভালো করলে অহংকার করা যাবে না, খবরদার কোনোদিন অহংকার করবেন না, কোনোদিন অহংকার করবেন না। একবারে ফোকাসটা রাখবেন এক, ভালো করেন, আল্লাহ ভালো করার, আপনি অহংকার করবেন কেন? দুনিয়াটাকে আপনি অহংকার করবেন? একটা সিংহ ঘন্টায় চলে 80 কিলোমিটার, আর একজন হরিণ 90 কিলোমিটার। 1 কিলোমিটার চলার পরে হরিণ পিছে পড়ে কেন জানেন? কারণ সিংহ চলে একটাই লক্ষ্য, আমি ওই হরিণটাকেই ধরবো, খাবো। কিন্তু তার পাশে কিন্তু তার সামনে আরো অনেক হরিণ পাই, কিন্তু সেই হরিণ খায় না, ওই হরিণটাই খাবে, কারণ ওটার চয়েস করছে। আর হরিণ পিছে পড়ার কারণ হলো ওই হরিণ যায় আর পিছে থাকে, আল্লাহ আল্লাহ, খেয়ে ফেলে কিনা, খেয়ে ফেলে কিনা, কই কই কই। ও পিছে থাকার কারণে ও পিছে যায়, এবং ও অবশেষে সিংহের খাদক, মানে সিংহের খাবার হয়ে যায়। এখন আমি আপনাকে বলবো, পিছে তাকানোর দরকার নেই, আপনাকে সমালোচনা করবে, হেয় প্রতিপন্ন করবে, নিন্দা করবে, তাকায়েন না। তাহলে বড় হতে পারবেন, তাহলে বড় হতে পারবেন। এবং কোনো দিন অহংকার করেন না, যে যত বিনয়ী হবে সে তত বড় হবে। ভাই বিশ্বাস করেন, আমি ফিউচারের মধ্যে বেস্ট পারফরমেন্স করেছি ডিসেম্বরে। আমি চাইলে কিন্তু ফিউচারিটির মধ্যে যে একটু ভাব নিতে পারতাম। আমি জীবনেও দেখবেন না আমি ফিউচারিটির অ্যাটিটিউড দেখে চলতেছি। সব সুন্দর করে একটা ভয়েস দিব, আর এই ভয়েসটার মধ্যেও একটা কম্পিটিশন রাখতে হবে, দেখবো কার ভয়েসটা অনেক বেশি ভালো হয়। ঠিক আছে? সো ভয়েসটা কিরকম হবে? জাস্ট আজকের মিটিংটাতে কি আলোচনা করেছে, আপনি কি নিতে পেরেছেন, এবং আপনার সিদ্ধান্তগুলো কি কি, নিজেকে কতটুকু ফোর্স করছেন, ইন ফিউচারে আপনি কোন জায়গাটাতে যাবেন, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের একটা ভয়েস করবেন। সবার ভয়েস আমি এক্সপেক্ট করছি, ইনক্লুড এমডি নাসির আহমেদ, এমডি জীবন, রিদি, শারমিন আক্তার এন্ড ইশামণি। ওকে, আদনান ইমরান যেহেতু চলে আসছে, আমি আদনান ইমরানের মাধ্যমে ক্লোজিংটা করতে যাচ্ছি। জি আদনান ইমরান।